আপনারা বৃহস্পতিবার দিন বাড়িতে 1 কেজি বাতাসা কিনে আপনি তুলসী মন্দিরে হরির লুট দিয়ে দেবেন। এবার বাড়ির বাচ্চাদেরকে, পাড়ার বাচ্চাদেরকে দেবেন। দেওয়ার পর যে বাতাসা থাকবে কৌটোতে রেখে দেবেন। একটুখানি বাতাসা নিয়ে, প্রথম একবার বলেছি, শেষে একবার বলে যাই, কি করবেন? একটুখানি বাতাসা নিয়ে বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, দেখে নেবেন আপনার প্রমাণ। রঘুনন্দন লীলা যদি কেউ পড়াশোনা করেন পরিষ্কার দেখতে পাবেন কি লেখা আছে। এইটুকু বাতাসা যদি তুলসী মন্দিরে বাচ্চাকে বসিয়ে, 12টার আগে, কিন্তু দুপুর 12টা পেরোলে হবে না, 12টার আগে স্নান টান করিয়ে মা পবিত্রভাবে বৃহস্পতিবার দিন একটা তুলসী পত্র দিয়ে কপালে ঠেকাবেন, বাচ্চার 3 বার বলবেন জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, নিয়ে মুখে দেবেন। দেখবেন বাচ্চার চিন্তা ভাবনা খুব ভালো হবে, বাচ্চা সুস্থ হবে, বাচ্চার ব্রেন ভালো হবে, বাচ্চার চঞ্চলতা দূর হবে। শুধু প্রমাণ দেখবেন 1 বছর প্রতি বৃহস্পতিবার দিন। আমি আর একটা দ্বিতীয় কথা বলেছিলাম, বাড়িতে কোনো অশান্তি থাকলে আপনি তুলসী মন্দিরে বাতাসাটা গুঁড়ি করে দেবেন, প্রতিদিন জল ঢালবেন বাড়ির মধ্যে তুলসী মন্দিরে, দেখবেন আপনার বাড়িতে শান্তি আস্তে আস্তে প্রত্যেকজন কিন্তু দিতে হবে, কেউ বাদ দিলে হবে না। আর 3 নম্বর বলেছি, যদি কোনো অসুস্থ ব্যক্তি বহুদিন ধরে কষ্ট পাচ্ছে কিন্তু ভোগ হচ্ছে, ভালো হচ্ছে না, আপনি দেখবেন এই প্রসাদটা যদি প্রতি বৃহস্পতিবার জয় গোপীনাথ বলে দেন তাহলে অনেক কষ্ট তার নিবারণ হয়। শাস্ত্র বলছে, আমি বলছি না। একটা কথা আপনাদের ভালো লাগলো, আপনাদের এই রানীনগরে আমি প্রথম এলাম। আসলে আমার প্রচণ্ড চাপ থাকে, আমি আপনাদের বলেইছি যে প্রচণ্ড চাপ। 1 বছর আগে আমার সঙ্গে কথা বলতে হয়, 1 বছর আগে বুকিং করতে হয়। পরবর্তী বছরে বুকিং প্রায় কমপ্লিটের দিকে, মানে মাঘ ফাল্গুন চৈত্র কমপ্লিট হয়ে গেছে, বৈশাখ জ্যৈষ্ঠ এখন দেওয়া চলছে আগামীর জন্যে। তো আপনাদের কাছে নিবেদন রইল, আমার প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি রাজ্যে রাজ্যে, বিদেশেও গান প্রচুর আছে, চাপ আছে। এই জন্য এই চাপের মধ্যে থেকেও আপনাদের চরণ আমি আশ্রিত হতে পারলাম, এই জন্য নিজেকে ধন্য মনে করলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের মাথার কাপড় দেখে আমি খুব খুশি হলাম। কেন খুশি হলাম না, এখানকার রানীনগরের মায়েরা, এলাকার মায়েরা মাথার কাপড় ভালো নিতে পারে। দাদারা বলছে বাড়ি গিয়ে দেখবেন কি না, এখানে বলছে না না, কীর্তনে মজা আছে, রস আছে। আরেকবার কালকে বিকেল 5টা থেকে 9টা, কটা টাইম বললাম? বিকেল 5টা থেকে 9টা উত্তর গোষ্ঠ আছে। কালকের দিনে আরও স্বাদ আপনাদের পূরণ করার চেষ্টা করব। শুধু বলে যাই, মাথার কাপড়টার আপনাদের কাছে নিবেদন রইল, মেয়েদের জন্য, মায়েদের জন্য কয়েকটা কথা বলবো সমাজ পরিবর্তনের জন্য। আমার কীর্তনের মাঝে মাঝে দুটো একটা কথা আছে, সমাজের যেগুলো কুসংস্কার, যেগুলো খারাপ, সেগুলোকে সুন্দর করা। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আগেকার মায়েদের দেখবেন মাথার চুল যদি এই পিঠ পর্যন্ত হতো, মেয়ে দেখতে গেলে বাবারা কি বলতেন, মা তোমার চুলটা খুলে একবার দেখাও তো। এখন একবার বলে দেখবেন কি হয়, যে চুল খুলে দেখাও তোমার চুল, সুযোগ তো নাই। আর তারপর দেখবেন মুখের ওপর কি ভয়, আর কেউ বলে না, বলে বলার দরকার নাই। আমার দিকে তাকান, চুল যদি পিঠ পর্যন্ত, এদিকে যে মেয়ে চুল পিঠ পর্যন্ত থাকে দেখতে সুন্দর সুন্দর লাগে, কিন্তু কাটতে কাটতে বব কাট, লক্স কাট, ইউ কাট, ভি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, মানে অনেক রকমের কাট করতে করতে, বাবা কিছু মনে করবেন না, ছোট হতে 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 5-6 বছর পরে দেখবেন ন্যাড়া কাট, মানে ছোট ছোট হয়ে যাবে। আবার দেখবেন, বাবারা কিছু মনে করবেন না, আমি বলবো না বলে দিয়ে যাই ছোট করে, শুনে নিন, এগুলো বাস্তব কথা, মায়েদের জন্য বললাম, আপনাদের জন্য নয়, শুনে নিন। এখন দেখবেন যদি ছেলের জামা ছিঁড়ে যায়, 2 দিন পরে সেলাই করে নিবি, কিন্তু মোবাইলের কভার যদি ছিঁড়ে যায় সঙ্গে সঙ্গে তাই গ্রহণ করবে। আবার দেখবেন এও প্রমাণ আছে, 2 দিন স্বামী যদি আসে তার জন্য কোনো চিন্তা ভাবনা নাই, কিন্তু রিচার্জ যদি ফোনের না থাকে সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা আছে। মানে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখুন। আবার দেখবেন, কিছু মনে করবেন না, এখনকার ছেলেরা, আপনাদের এখানকার এলাকার জন্য বলি না, এখনকার ছেলেরা এমন জিন্সের প্যান্ট পরে তার 25 জায়গা ফাটা। আবার এই হাঁটুর চাকি না কি বলে, এই চাকির কাছে আবার 2 খাবল করে কি নিয়েছে কি যেন, আবার ভালো প্যান্ট কিনে কাটা করাচ্ছে। আমি ছোটোবেলায় যখন স্কুলে যেতাম, আমার মা প্যান্ট সেলাই করে দিত, আমি উঠতাম তখন 4 দিয়ে উঠতাম বাবা, যদি ফেটে যায়। এখন মাকে বলি, মা যদি এখনকার যুগ জামানা হতো আমার আর প্যান্ট সেলাই করার দরকার হতো না, যত ফাটা থাকতো তত দাম বেশি হতো। এই জন্য আবার দেখবেন, দেখবেন আবার এমন ছেলে আছে আমাদের, চুল কেটেছে, সে আবার এইখানটা চেঁচে দিয়েছে, ওপরটা ঝুঁটি মতো রেখেছে, ওটার নাম কি, হানি সিং কাট। দেখে নেবেন, হানি সিং কাট। মায়েরা হানি সিং কাট তাকান আমার দিকে। তো কোনো ছেলেকে বলি এটা কি কাট, বলছে হানি সিং কাট। আমি হানি সিংকে দেখা পেলে বলতাম, বাবা একটি কাজ করো, তুমি এইখানটা চেঁচে দিচ্ছ, হিন্দু ছেলেগুলো সব চাঁচছে, তুমি গোটাটা চেঁচে দিয়ে একটা শিখা রেখে দাও, তুমি যা করবে এরা তা করবে, মহাপ্রভুর দলে সবাই চলে যাবে যদি করতে পারে।
হ্যাঁ, তবে মাথার কাপড়ে আসতে মাথার কাপড়ে যখন কথা এলো তখন বলে যায় আমার মায়ের মা বেঁচে আছেন 95, বেঁচে ছিলেন, মারা গেছেন 95 মাথার কাপড় এখানে। আমার মা বেঁচে আছেন, যদি কোনোদিন কেউ বাড়ি যান আমার দেখতে পাবেন 75 মাথার কাপড় এখান থেকে নামে না, এখানে থাকে। আমার কাকিমা আছে 65, সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পাই নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। তবে মায়েরা বাবারা দেখবেন, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন, ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত। এখন ভাসুর দেখলে মেয়েরা পর্দা দেয় না, কেন বলুন তো? যখন থেকে ভাসুর হয়েছে বর্দা তখন থেকে সরে গেল পর্দা, তখন থেকে বর্দা, তখন থেকে পর্দা সরে গেল। তাই পর্দাগুলো সবাই ভক্তি ভরে নিন, রঘুনন্দন নাড়ু খাওয়াবে, সবাই দর্শন করুন একবার ভক্তি ভরে, করজোরে বাবু হয়ে বসুন, এখন দর্শন করুন। রঘুনন্দনে বাবা মুকুন্দ সরকার পুজো করছে আর রঘুনন্দন দর্শন করছে, সবাই মিলে একসঙ্গে একবারে প্রেম সে ভক্তি করেন, সংসার আপনাকে আর ভালোবাসবে না। দাদা ভাইয়েরা দেখবেন, যতক্ষণ সংসারে টাকা পয়সা দিচ্ছেন, পরিশ্রম দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে। পরিশ্রম দেওয়া বন্ধ করুন, দেখুন সংসার আপনাকে ভালোবাসবে না। একটা বাবা যদি প্রতিদিন একটা বাচ্চাকে লজেন্স দেয়, 10 দিন দেওয়া বন্ধ করে দিক, বাচ্চা দেখবেন বাবাকে আর বাবা বলবে না। এ সমাজ স্বার্থপর, এ সংসার স্বার্থপর, শুধু নিতে চাই, দিতে চাই না। এই জন্য আপনাদের কাছে নিজের নিবেদন রইল, সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, সেটা যে ভগবান কৃষ্ণের নাম। এই জন্য রামকৃষ্ণ দেব বলেছেন, যারা গুরুমন্ত্র নিয়েছেন মন দিয়ে শুনুন, গুরুমন্ত্র নিয়েছেন, গু মানে কি? অন্ধকার, রু মানে কি? আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। এদিকে যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাচ্ছেন তিনি গুরু। কিন্তু মায়েরা, আমি জানি হাত তুলতে বললে আপনারা বলবেন আমরা সবাই গুরুমন্ত্র নিয়েছি, কিন্তু গুরুমন্ত্র নিলেই হবে না। দীক্ষা মানে কি? দিয়ে খা। আপনারা যারা দীক্ষা নিয়েছেন একজন হাত তুলে বলুন তো, এমন কেউ আছেন যে দীক্ষা যারা নিয়েছেন ভগবানকে দিয়ে তারপর খান? এমন কজন আছেন এখানে? হাত তুলতে পারবেন? হ্যাঁ, ভগবানকে দিয়ে তারপর খান। বলে আমি তো কীর্তন শুনতে শুনতে খাচ্ছি, ভগবানকে কি দেবো? বাদাম পোড়া হ্যান ত্যান সব তো আমি তো কীর্তন, আমি তো নিজে খাচ্ছি, আবার ভগবানকে কি দেবো? এদিকে তাকাবেন, ভগবানকে দিয়ে যারা খায় এর নাম দীক্ষা। এদিকে ভগবানকে দিয়ে যারা খায় এর নাম দীক্ষা। এই যে স্নান করার পর আপনি ভগবানকে দিন, তারপর আপনি কি খাবেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভগবানকে দিয়ে আপনি খান। কেন না? পৃথিবীর যা কিছু আপনি ভোগ করছেন সব কিন্তু ভগবান কৃষ্ণে। একটু মাথায় রাখবেন আপনারা, একটা বাচ্চা ছেলে জন্ম নিয়েছে, কি খাবে এ কথা কেউ ভেবেছেন? জন্মের পরে তাকে হরলিক্স, ল্যাক্টোজেন, নেস্ট্রোজেন খাওয়ান? মায়ের স্তনদুগ্ধের মধ্যে ভগবান এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর আর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে, মায়ের দুধটা টক নয় অম্ল হয়ে যাবে। গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল, তিনি আমাদের জন্য এত দিলেন, আমরা তার জন্যে কি দিলাম? এই বিবেচনা, বিবেক যার আছে তিনি মানুষ, আর এই বিবেক বিবেচনা যার নেই তিনি মানুষ হয়েছেন মাত্র, কিন্তু মনুষ্যত্বের চিহ্ন তার মধ্যে নাই। এই জন্য ভগবান আমাদের এত দিল, আমরা তার জন্য কি দিলাম? এই জন্য আপনাদের বিশেষ সময় নেব না, গৌরচন্দিকা শেষ করবার আগে সবার কাছে একটা সুন্দর নিবেদন রইল। রামকৃষ্ণ বলেছেন, ছেলেকে পড়াশুনো করাবে তার জন্য ভালো মাস্টারের দরকার আছে, শরীরের চিকিৎসা করাবে তার জন্য ভালো ডাক্তারের দরকার আছে। তুমি যদি শরীরের চিকিৎসা করাও, ডাক্তার যদি ভালো না হয় টাকা গুনেই যাবে, ও রোগ বেড়ে যাবে, ও রোগ ভালো হবে না। কিন্তু ভালো চিকিৎসা যদি ডাক্তারকে করান, ভালো ডাক্তার দেখে আপনার চিকিৎসা তাড়াতাড়ি হবে, আপনি সুস্থ হয়ে যাবেন। জীবনে যদি গুরু করতে হয়, যাকে তাকে গুরু করলে চলবে না, পাকা গুরু করতে হবে। আপনার বাড়িতে গুরুদেব এসেছে, তার কাছে বসলে দুটো সমস্যার সমাধান জানতে পারবেন, তিনি গুরু। বলছে যে কিবা শূদ্র, হ্যাঁ কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। ও মায়েরা, মন্ত্র দিয়ে দিল নিয়ে গুরু হয়ে গেল তা নয়। চৈতন্য চরিতামৃতে বলেছেন যে যার মধ্যে তত্ত্ব জ্ঞান আছে, যিনি জ্ঞান ভান্ডার যার প্রচুর আছে, যার কাছে বসলে দুটো ভালো কথা শুনতে পারবেন, যার কাছে বসলে আপনার মনের দুঃখ দূর করতে পারবেন, যার কাছে বসলে সংসারে দুটো দুঃখের কথা বললে সমস্যার সমাধান শুনতে পাবেন, একমাত্র তিনিই গুরু, বাকি কিন্তু গুরু নয়। গুরু যদি করতে হয় পাকা গুরু করবেন। এখানে রামকৃষ্ণদেব বলল গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। গুরু কি চেঞ্জ করা যায়? এদিকে গুরু কি চেঞ্জ করা যায়? ঠাকুর বললেন হ্যাঁ চেঞ্জ করা যায়। শরীরের অসুখ হয়েছে, ডাক্তার দেখাচ্ছেন, রোগ ভালো হচ্ছে না, আপনি ডাক্তার চেঞ্জ করছেন।
ঠিক সেরকম যদি আপনি গুরু করেছেন, আপনার মনে শুদ্ধতা আসছে না, খালি চাইছে আপনার কাছে, খালি চাইছে, আপনার ভালো ভাবছে না, খালি চাইছে, আপনি চেঞ্জ করতে পারেন, অন্য গুরু করতে পারেন। এটা রামকৃষ্ণ ঠাকুর বলেছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে, ঠাকুর আমি মন্ত্র নেবো, নে। কি নেবে? কিচ্ছু না। দক্ষিণা দিতে হবে না? বলে দিবি, তোর ভক্তিটুকু আমার চরণ তলে দিবি। যে টাকা পয়সা চাইবে না, ভক্তিটুকু চরণ তলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে গিয়ে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে গুরুমন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা। এরাই হচ্ছে পাকা গুরু। তবে আপনাদের সাবধান করে যায়, যে যেখানে বসে আছেন, আষাঢ় মাসে একটা গুরু পূর্ণিমা আসছে। জোরে বলুন হ্যাঁ না না। এই গুরু পূর্ণিমা আপনারা সবাই মানবেন। আগামী আষাঢ় মাসে গুরু পূর্ণিমা আসছে। এই গুরু পূর্ণিমা, হ্যাঁ 3রা জুলাই গুরু পূর্ণিমা। 3রা জুলাই বিকেল 5টার পরে পূর্ণিমা ছাড়ছে, আর 2রা জুলাই রাত্রিবেলায় পূর্ণিমা লাগছে। গুরুকে দেবতা স্বরূপ ভালোবাসুন। গুরু যদি পাকা হয়, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, গুরু ব্রহ্মার মতো, গুরু বিষ্ণুর মতো, গুরু মহেশ্বরের মতো। এই জন্য আগামী আষাঢ় মাসের 3রা জুলাই আপনারা গুরু পূর্ণিমা মানুন এবং সবাই মিলে গুরু পূর্ণিমা মানবেন, গুরুকে স্মরণ করবেন, জীবন আপনাদের সুন্দর হবে। তবে আপনাদের বলে যায়, গুরু যদি আপনার বাড়ি আসে, খুব সুন্দর কথা শুনবেন, গুরু কিন্তু খালি হাতে আসবে না। অনেকের মতামতই আছে, আমার বাড়িতে গুরু খালি হাতে এলো আর ভর্তি হাতে গেল, তা বললে হবে না। বাবা যদি ছেলের বাড়ি যায়, সে কি কখনো খালি হাতে যায়? জোরে বলুন হ্যাঁ না না। আপনার বাড়িতে 5টা বাচ্চা আছে, গুরু যদি আপনার বাড়ি আসে খালি হাতে আসবে? এক প্যাকেট মিষ্টি অন্তত আনবে। যেমন আমি একটা ছোট্ট প্রমাণ দিই, এইরকম গুরু করলে জীবন সুন্দর হবে না। কিরকম গুরু? যেমন একজন গুরু একটা মেয়ের কাছে এসে তাকে মন্ত্র দিয়েছে, মায়েরা শুনবেন। মেয়েটি বলল, বাবা এসেছেন যখন, তখন আপনার চরণটা একটু ধুয়ে দিই। যখন চরণটা ধুয়ে দিয়েছে, বলছে বাবা এবার আপনাকে 1 গ্লাস জল দিই, আপনি সেবা করুন। তখন গুরু বলছে, মন্ত্র নিয়েছিস ঠিক কথা, কিন্তু তোর এখনো শুদ্ধতা আসে নাই, তোর হাতে এখন জল খাবো না। তখন মেয়েটি বলছে, আমি তো শুনেছি যে শুদ্ধ হয়ে যায় মন্ত্র নিয়ে নেই, তার হাতে তো জল খাওয়া যায়, আপনি খাবেন না কেন? আপনার বাড়িতে আপনি মেয়ের হাতে খান না? বলে খাই, কিন্তু তোর হাতে খাবো না। তখন মেয়েটি বললো, তাহলে এক কাজ করো। বলে কি? 1 বোতল মিনারেলস ওয়াটার দি। হ্যাঁ হ্যাঁ। গুরু বলছে কোনো অসুবিধা নাই, আমায় দে। এইদিকে তাকান মা, যেই না মিনারেলস ওয়াটারটা দিতে গেছে, তখন মেয়েটি জিজ্ঞেস করছে, দাঁড়ান, খাবার আগে আপনার কাছে একটা জিজ্ঞেস আছে। বলে কি? আপনি আমার হাতে জল খেলেন না, মন্ত্র নিলাম তবুও, আর যে ব্যক্তি এই বোতলটাতে জল ভরেছে ও কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? বলুন হ্যাঁ না না। কোন জাতের লোক কি করে বুঝলেন? ও যে পায়খানা কাপড়ে জলটা ভরে না, আপনি কি করে বুঝলেন? জলটা ভরেছে, হাতে নখ ছিল না, আপনি কি করে বুঝলেন? গুরু বলছে, দরকার নাই, তোর হাতে জল খাবো না, আমি চাপাকল থেকে জল এনে খাবো। কিছুক্ষণ বলছে, তাহলে এক কাজ কর, তুই গ্যাস সিলিন্ডারটা এনে আমি রান্না করে খাই। যখনই গ্যাস সিলিন্ডারটা দিয়েছে, রান্না করার আগে মেয়েটি জিজ্ঞেস করছে, বাবা আর একটা প্রশ্ন আছে, এই যে গ্যাস সিলিন্ডারে আপনি রান্না করবেন, ওটা যে কালকে মাছ মাংস রান্না হয়নি, আপনি কি করে জানলেন? তখন গুরু বলছে, তো আমার ওপরে যাচ্ছে দেখছি। আচ্ছা ঠিক আছে, আমার দরকার নেই, আমাকে সামান্য মুড়ি দে, আমি খেয়ে চলে যাব। তখন মেয়েটি বলছে, মুড়ি দেবার আগে আবার আপনার কাছে একটা প্রশ্ন আছে, মুড়ি যেখানে তৈরি হয়, মুড়ির কল, সেখানটাতে গিয়েছেন বাবা? বলে যাই নাই। গিয়ে একবার দেখবেন। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া করে, তার চাইতে পায়ে বেশি নাড়াচাড়া করা হয়, আপনি খাবেন কি করে? গুরু তখন কুপকাত হয়ে গেছে। না না, যদি সেরকম গুরু হয়, তাকে ঠিক ঠিক কথা দিয়ে জবাব দেওয়া যায়, তবে জীবন আপনার সুন্দর হয়ে যায়। আসুন আজকে আমরা গৌরচন্দ্রিকা শেষ করবার আগে রামকৃষ্ণদেবের এই গানটি গাইব, সবাই মিলে হাততালি দিয়ে একবার গাইবেন। আসলে এই সময়টাতে শান্তিপুর মিলনের কথা বলা ছিল, তারপরে ভক্তরা বললেন না, আসলে তা নয়, এটা তো সন্ন্যাসের সময় নয়, এই সময় একটা ভক্ত লীলা করা দরকার আছে। ওই জন্য ভক্তদের অনুরোধে, মহাপ্রভুর এক ভক্ত, আপনারা সবাই জানেন, শ্রীখণ্ডে গেলে দেখতে পাবেন, গোপীনাথকে নাড়ু খাইয়েছিল ছোট্ট রঘুনন্দন, তারই কথা আপনাদের সামনে বলবো। প্রেম সে একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, একবার প্রেম সে বলবেন, রাধে রাধে। এই সুরটা যেন একসঙ্গে হয় জোরসে, রাধে রাধে। এই আসরটা ভরে উঠবে আপনাদের এই শব্দতে, জোরে বলুন, রাধে রাধে। আবার একবার সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম, ভক্তিমতী মায়েদের চরণে কোটি কোটি নমস্কার, ছোট ছোট ভাই বোনেদের আরাধনা এবং ভালোবাসা, এবং কমিটি যারা আছেন অক্লান্ত পরিশ্রম করেছেন, আর একবার ধন্যবাদ জানালাম। শুরু করলাম আজকের লীলা ভক্ত
ভক্ত রঘু নন্দন। মায়েরা মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা কথা বলি, আমাদের কমিটির ভাইরা এখন আপনাদের সামনে একবার যাবে আঁচল নিয়ে। আপনারা কয়েকজন যাবে, ওরা ছেলেরা। আপনারা এক কাজ করবেন, এই সময় কিন্তু যে যেমন পারবেন আপনারা একটু দান দেবেন। হ্যাঁ, কীর্তনের শেষে আমাকে কোনো টাকা দেবার দরকার নেই, প্রণাম দেবার দরকার নেই, প্রণামই দেবার দরকার নেই। আপনারা ওনাদেরকে দিন। ওনাদেরকে দিলে এত সুন্দর প্যান্ডেল, মাইক, এত সুন্দর ব্যবস্থা, সেবার সব কিছু আরও সুন্দর হবে। আপনারা তাদেরকে দান করুন। দয়াকার দন্তন দান মানে দেওয়া, দয়াকার মধ্যে দান মানে পুণ্য। একবার জোরে উলুধ্বনি দিয়ে দিন, নিতাই গৌর হরি হরি। হরে কৃষ্ণ। আপনারা এই বাতাসাগুলোর দিকে একবার তাকান। কমিটির ভাইদেরকে বলবো একটা রাকাবি বা থালা, কমিটির ভাইদেরকে বলবো একটা থালা, কাঁসার থালা বা রাকাবি একটু এনে দেবেন। আচ্ছা, হয়ে গেছে, আর দরকার নেই, এখানে পাওয়া গেছে। আচ্ছা মায়েরা দেখে নিন, যদি এখানে আপনাদের কমিটির কোনো 4-5 কেজি বাতাসা থাকে, যদি সম্ভব হয় ওনাদেরকে বলুন, এখানে আপনি রাখতে পারেন। এইদিকে এই যে বাতাসা প্রসাদটা আপনারা দেখতে পাচ্ছেন, জোরে বলুন ভক্ত রঘুনন্দন কি। একটু জোরে বলুন ভক্ত রঘুনন্দন কি। আজকে লীলার নাম ভক্ত রঘুনন্দন। এই লীলাটি শোনার পর আপনারা এই প্রসাদ, মায়েরা মন দিয়ে শুনবেন, এই প্রসাদ আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। দাদা ভাইয়েরা পকেটে নিয়ে যাবেন। এতে লাভ কি হবে বলে দিই। রঘুনন্দন যখন গোপীনাথকে নাড়ু খাওয়াবে, এই প্রসাদ যদি আপনারা নিয়ে যেতে পারেন, আপনাদের লাভটা কি হবে আগে জেনে নিন। বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, আপনি বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম হয়েছিল, বৃহস্পতিবার দিন বাচ্চাকে এই বাতাসা, এদিকে তাকাবেন, বাতাসা একটা তুলসী পত্র দিয়ে বৃহস্পতিবার দিন জয় গোপীনাথ বলে তার মুখে 3 বার দেবেন। দেখবেন আপনার বাচ্চা সুস্থ হবে, আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, আপনার বাচ্চাকে বেশি পড়াশোনা করতে হবে না, 4 ঘন্টার জায়গায় 2 ঘন্টাতে হবে, যদি আপনি এই প্রসাদটা ভক্তি ভরে খাওয়াতে পারেন। লীলায় বর্ণনা আছে। দ্বিতীয়, বাড়িতে যদি কারো খুব অশান্তি থাকে, এই বাতাসাটা নিয়ে গিয়ে আপনি তুলসী গাছের নিচে, এই কথাগুলো শুনে নিন, দান করবেন কিন্তু শুনে নিন, নইলে শেষে পস্তাবেন। এই তুলসী গাছের নিচে গুঁড়ি করে এই বাতাসাটা দিয়ে দেবেন। দিয়ে দিলে কি হবে, প্রতিদিন গাছের মধ্যে জল ঢাললে আপনার দেখবেন গৃহে আস্তে আস্তে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে। 3, বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি যদি খুব কষ্ট পাচ্ছে, আপনি প্রসাদটা নিয়ে গিয়ে বাচ্চাকে বা বাড়ির অসুস্থ ব্যক্তিকে জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে যদি আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি অনেক সুস্থ হয়ে যাবে। একটু মন দিয়ে শুনে নিন, এই প্রসাদ আপনার শেষে পাবেন। আর কমিটির ভাইদেরকে বলে দিলাম, যদি 2-4 কেজি বাতাসা আপনাদের জোগাড় করা সম্ভব হয়, তাহলে এখানে আপনারা এনে রাখুন। কীর্তনের শেষে আপনাদের সেই বাতা প্রসাদ ওনারা হরিলুট দিয়ে দেবেন। ওই প্রসাদ যদি কেউ 2টো পান, আপনারা একজনকে দেবেন, যে পাশের জন পায়নি, সবাইকে দিয়ে নিতে। যদি থাকে আপনি এখানে একটু পর আনতে পারেন, যদি আপনাদের সম্ভব হয়। এই প্রসাদটা আপনারা শেষে নেবেন। জোরে বলুন ভক্ত রঘুনন্দন কি। বা ভক্ত রঘুনন্দন কি। বেশ, আমি যে ঘটনাটা বলবো, আপনারা হলেন মুর্শিদাবাদ জেলার মানুষ। আমি যে ঘটনা বলবো, আপনারা নবদ্বীপ গেছেন, জোরে বলুন হানানা। শ্রীখণ্ড গেছেন, শ্রীখণ্ড কাটোয়া শ্রীখণ্ড, যেখানে গোপীনাথের মূর্তি আছে। আপনারা গয়াকাশী বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন মায়েরা, কিন্তু শ্রীখণ্ডে গিয়ে দেখবেন পাথরের গোপীনাথ, কিন্তু হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। তার সমস্ত ভগবানের হাতে আসল নাড়ু আছে, কিন্তু ওখানে গেলে দেখবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই নাড়ুটা অর্ধেকটা হলো কেন আর পাথরের হলো কেন, তারই তত্ত্ব ভক্ত রঘুনন্দন। শ্রীখণ্ড গ্রামে 2 ভাই ছিল। আমি কিন্তু মাঝে জিজ্ঞেস করবো আপনাদের, শ্রীখণ্ড গ্রামে 2 ভাই ছিল। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মায়েরা, আমি 5 মিনিট 7 মিনিট পর প্রশ্ন করবো, দেখবো আপনারা বুঝতে পারছেন কিনা। বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। তো মুকুন্দ সরকার চিকিৎসা করতে ভালোবাসতো, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করত। একদিন ছোট ভাই বড় ভাইকে বলল, দাদা একবার নবদ্বীপে শ্রীবাসঙ্গনে গেলে হয় না? দাদা কবিরাজ বলল, যাবি তো চল, কিন্তু এত রাস্তা হেঁটে যাবি কি করে? যখন আপনারা কীর্তন শুনতে আসছেন,
অনেকে দেখবেন টোটো অটো করে আসছেন, অনেকে সাইকেলে মোটর সাইকেলে আসছেন, একটু রাস্তা হাঁটতে পাচ্ছেন না। আর শ্রীখণ্ড থেকে নবদ্বীপ প্রচুর রাস্তা, সেই রাস্তা হেঁটে যাবি কি করে ভাই, পা তো ভুলে যাবে। তখন ছোট ভাই বলছে দাদা কোনো চিন্তা নেই, অনেক রাস্তা কেউ যদি হেঁটে যায় আর কৃষ্ণ নামে করতে করতে চলে যায় তার রাস্তা খাটো হয়ে যায়। ও মায়েরা, কোনোদিন রাস্তাতে গাড়ি পান নাই, যোগাযোগ নাই, আপনি হেঁটে আসছেন, আপনার বোর লাগছে, কিচ্ছু করার দরকার নাই, আপনি কৃষ্ণ নাম করতে করতে চলে আসবেন, দেখবেন রাস্তা আপনার খাটো হয়ে যাবে। তা মুকুন্দা এবং নরহরি দু ভাই, বড় ভাই মুকুন্দা আগে আগে যাচ্ছে আর ছোট ভাই নরহরি পেছন পেছন যাচ্ছে। কোথায় যাচ্ছে মায়েরা? শ্রীখণ্ড থেকে নবদ্বীপ মহাপ্রভুকে দেখবার জন্যে আর মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্যে। জোরে বলুন, ক ভাই চললো? দু ভাই না তিন ভাই? দু ভাই। বড় ভাইয়ের নাম কি? কি সরকার? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। দু ভাই মিলে যাচ্ছে কীর্তন গাইতে গাইতে। চলুন আমরা সবাই মিলে যাই, আপনারা চলুন। মুকুন্দ যাচ্ছে আগে, নরহরি পেছন পেছন। দু ভাই গেছে মুকুন্দ আর নরহরি কার কাছে? মহাপ্রভুর কাছে। বলুন তো, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? উপর দিকে। জোরে, কোন দিকে যায়? নিচের দিকে। যে না না, যুক্তি দিয়ে বোঝাবো। যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে না ওপর দিকে? নিচের দিকে ডালটা ঝুলে পড়ে। কেন? ফল। ফলবান বৃক্ষ যেমন নত হয়, আপনারা দাঁড়িয়ে দেখুন যতজন প্রকৃত ভক্ত আছেন, ভক্তিমতী মা আছেন, তারা নিচু হয়েছে। যদি হও নিচু তবে পাবে কিছু, আর যদি হও উঁচু নিতাই গৌর হরি বল। না না, আপনারা কিছু মনে করবেন না, এ ওপরে বসতে নাই, ওপরে বসলে পড়বার ভয় থাকে। আস্তে ওপরে বসতে, আস্তে আস্তে ওপর, না না আপনাদের বলি নাই, ওপরে বসলে পড়বার ভয় থাকে। যেমন দেবতাদের মধ্যে মিটিং হতো, সব দেবতারা সিংহাসনে বসতো মায়েরা, একজন দেবতা নিচে বসতো, জানা আছে? বাবা ভোলা। তিনি নিচে বসতেন, দেবতারা এ যে বাবা, এ সবাই ওপরে বসলাম, তুমি নিচে বসলে কেন? বাবা ভোলা তখন বলতো ওপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্য নিচে বসে গেলাম। যারা ওপরে বসে আছেন তাদের, আপনাদের বলি নাই, অহংকারের মঞ্চে যারা বসে আছে, অভিমানের মঞ্চে যারা বসে আছে, তাদের পড়বার ভয় আছে। আপনারা তো বলতে পারেন প্রদীপবাবু আমরা তো জমিতে বসে আছি, আপনি তো চৌকিতে আছেন, আপনি তো পড়ে আছেন। আমি তো চৌকিতে আছি, আমি তো চৌকিদার, আপনার জমিতে আছেন, আপনার তো জমিদার, একবারে জমিদার। আপনার জমিদারের মতো বসে আছেন, আমি তো চৌকিদার, কিছু মনে করবেন না। চাপা কলে জল আনতে গেছেন, যদি আপনি বালতিটা ওপরে দিন জল পড়বে না, বালতি নিচে দিলে জল পড়বে। আগে হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন মা, একজনের কাছে তাকে মাথা নিচু করতে হয়। জোরে বলুন, কার কাছে? একটা গ্লাসের কাছে। সোনার কলসি যতই দামি হোক, একটা গ্লাসের কাছে মাথা নিচু করতে হয়। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, বৈষ্ণব সাধুর চরণে মাথা নত না করলে আপনার টাকার কোনো দাম নেই। এই জন্যে আমার দিকে তাকাবেন, মুকুন্দ সরকার, নরহরি সরকার শ্রীবাসঙ্গনের দরজায় এইদিকে তাকাবেন, চুপচাপ এরকম করে দাঁড়িয়ে আছে। কেন? নত হয়ে দাঁড়িয়ে আছে গোবিন্দ কৃপা পাবার জন্য। জানতে পারলো কি, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই বলে মহাপ্রভু শ্রীবাস, তুমি হয়তো জানো না, তোমার দরজাতে দু ভাই এসেছে, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। এক কাজ করো, ওরা দুজন আমাকে দেখতে এসেছে, তা ভক্ত যদি আমায় দেখতে আসে, না দেখা দিয়ে আমি থাকতে পারি? ও শ্রীবাস, এক কাজ করো তো, সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যাই, ওরা দুজন আমাদের দর্শন করুক, ওদের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। মায়েরা, ভগবানের কাছে কেউ যদি ভক্তি ভরে যেতে পারে, ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করে। মহাপ্রভু কি করেছে না, ভক্তগণ সঙ্গে নিয়ে শিবাসঙ্গম থেকে বেরিয়ে হরিনাম করছে, আর দু ভাই মিলে মুকুন্দা নরহরি দর্শন করছে। কিভাবে যাচ্ছে? কে কীর্তন শুনতে এসছেন সবার মুখের দিকে আমি তাকাচ্ছি, অনেকের তিলক দেখতে পাচ্ছি, অনেকের পাচ্ছি না। বয়স্ক বাবা বাঁ দিকে বসে আছেন, ডান দিকে আমার বাঁ দিকে, কিন্তু তিনি তিলক নিয়েছেন। অনেক বাবারা নেন, আপনারা মায়েরা নেন, কিন্তু একটা কথা বলি, তিলক আপনারা নেবেন, কিন্তু আপনারা প্রশ্ন করবেন, হিন্দু জাতি একটা লজ্জার ব্যাপার, তিলক নিলেই দেখবেন তার পেছনে 50 জন লেগে আছে। কিছু মনে করবেন না, ভগবানের নাম যদি কেউ করে ভক্ত হয়ে যায়, তাহলে দেখবেন তার পেছনে লেগে যায়।
আপনারা দেখবেন আমাদের হিন্দু জাতির একটা লজ্জার ব্যাপার এইটাই, যদি কেউ ভক্ত হয়ে যায় তার পেছনে 50 জন লেগে যায়। আর অন্যান্য জাতির মধ্যে কেউ যদি একজন ধর্ম করে না, তার পেছনে 50 জন বলে আমি তোর পাশে আছি, কোনো অসুবিধা নাই, তুই ধর্ম করে যা। আমাদের সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, অনেকে ঠাট্টা করে, আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন না। সবচাইতে লজ্জার ব্যাপার এটা। অন্যান্য ধর্মের মানুষের, কোনো ধর্মীয় মানুষকে আপনি প্রতিবাদ, কিছু খারাপ কথা বলুন, দেখুন আপনার কি হয়। কিন্তু আমাদের ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে যায়, আমরা হিন্দুরাই তাকে অপমান করি, এর চাইতে লজ্জার কি হতে পারে? আপনারা যারা তিলক নেন নাই ভালোই করেছেন, কেন নেন নাই বলুন তো? আমার বাড়ির পাশে একটা মেয়ে 25 বছর বয়স, তার 4 বছর একটা ছেলে আছে। তা 25 বছরের মেয়েটা তিলক নিয়েছে, মালা নিয়েছে, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। 5 জন মেয়ে তখন বলাবলি করছে, বাবা রে দিদি, হারানের বইয়ের কি ঢং দিদি, মাথাতে তিলক নিয়েছে, আবার বাবা সে মালা নিয়েছে, যেন ভক্ত ভগবান আগেই পেয়ে চলে আসবে বোধ হয়। সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই, পাছে লোকে কিছু বলে, কিন্তু মায়েদেরকে বলে যায় যে যেখানে বসে আছেন তিলক আপনারা নেবেন, তবে যে তিলকটা নেবেন আমি যেভাবে নিয়েছি, বাবা যেভাবে নিয়েছে ওভাবে না নিলেও হবে আপনাদেরকে। শাস্ত্র কি বলেছে? জল তিলকের নিয়ম বলেছে। আপনি কি খাবেন খান, স্কুলে ভর্তি হন, আগে স্কুলে ভর্তি হতে হবে, তো তারপর তো আপনি সব কিছু করবেন। প্রথম থেকে সব নিয়ম চালু করলে আপনি পারবেন না। যেমন ধরুন কেউ যদি নেশা ত্যাগ করে, প্রত্যেকদিন 1 বোতল করে মদ খায়, তাকে যদি বলা হয় হট করে ছেড়ে দিয়ে, সে ছাড়তে পারবে না। 1 বোতল থেকে হাফ বোতল, হাফ বোতল থেকে 4 ভাগের 1 ভাগ, তারপর 1 কাপ, তারপর হাফ কাপ, তারপর ছাড়বে, আস্তে আস্তে ছাড়তে হয়। এই জন্য আমি একবারে ভক্ত হয়ে যাবেন, সব কিছু হুট করে ছেড়ে দেবেন, আপনি তা পারবেন না। আপনাকে ধীরে ধীরে যেতে হবে। স্কুলে যেমন 1-এ ভর্তি হলে বিএ পাস করা যায়, ধীরে ধীরে যেতে হয়, আপনাকে সেরকম ধীরে ধীরে কাজ করতে হয়। একটা আপনাদের বলে দিই, মন দিয়ে শুনবেন। তিলক যদি কেউ না পারেন, শাস্ত্র বলেছে জল তিলক করো। মায়েরা যা খাবেন খাবেন, কিন্তু জল তিলকটা করবেন। কীরকম? হাতে জল নেবেন, এই আঙুলে করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তিলক করে নেবেন। মানে তিলকটা কেউ বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে আমি তিলক করে নিলাম, ব্যাস। যেমন আমরা তিলক করেছি, এই আঙুলে তিলক করলেন। প্রশ্ন করবেন এই আঙুলটা করে তিলক করবো কেন? যদি কেউ পারেন তাহলে একটা ভালো হয় কি, আপনাদের বাড়িতে তুলসী মন্দির আছে, তুলসী গাছ আছে, ওই তুলসী গাছের যে মাটিটা রয়েছে, ওই মাটিতে যদি আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে একটু তিলক নিতে পারেন, আপনার কাজ আছে। কিন্তু ওটা হাফ তিলক বলা হয়। যেমন বাচ্চা ছেলে সাইকেলে চাপতে গেলে প্রথমে তো সিটে চেপে যায় না বাবা, প্রথমে হাফে চাপে। এই জন্য এই যে তিলকগুলো দিচ্ছিল এখনই, এটা হাফ তিলক বলা হয়। এই হাফ তিলকটা আপনারা নেবেন কেন? যদি হাফ তিলক নেন, ফুল তিলক করার ইচ্ছা আপনার জাগবে। কপালটাকে সুন্দর হোক না, এইটাকে দিয়ে তারপর আপনি শুরু করবেন, স্কুলে ভর্তিটা হন। আপনি কি করবেন মা? তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, আপনার বাচ্চাকে আপনারা সবাই এই মাটিটা নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে নেবেন। বাড়ির যারা আছেন সবাই শুরু করুন। আপনারা কি খাবেন ওটা প্রশ্ন নয়, আগে শুরুটা করুন। প্রশ্ন করবেন এই আঙুলে কেন নেবো, এই আঙুলে কেন নেবো না? শাস্ত্র বললো এই আঙুলটার নাম হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম বুড়ো আঙুল, এটার নাম কি মা? তর্জনী, এটার নাম কি? মধ্যমা, এটার নাম কি? অনামিকা, এটার নাম কি? কনিষ্ঠা, এটার নাম অনামিকা। এই আঙুলে নিতে বললাম কেন? অনামিকা মানে কি এর কোনো নাম নেই? এটাই শ্রেষ্ঠ আঙুল। এই 5টা আঙুলের মধ্যে সবচাইতে দামি আঙুল কোনটা? আপনারা বুড়ো আঙুল বলুন, কড়ি আঙুল বলুন, কোনোটাই নয়। ভগবানের সেবায় লাগে একমাত্র এই আঙুলটা। প্রমাণ দিয়ে দেবো আপনাদের। আপনারা যারা দীক্ষিত হয়েছেন, গুরুমন্ত্র নিয়েছেন, তারা দেখবেন গুরুমন্ত্র ভজন কিন্তু এই আঙুল থেকে শুরু হয়। হ্যাঁ কি না জোরে বলুন। গুরুমন্ত্র ভজন কিন্তু আপনাদের এই আঙুল থেকে শুরু হয়। আপনি একটা তুলসী পত্র দেবেন গোবিন্দকে, এই আঙুলটা করেই দেবেন। এদিকে একটা তুলসী পাতা দেবেন গোবিন্দকে, এই আঙুলে দেবেন। একটা বাতাসা দেবেন, এই আঙুলের টাচ থাকা চাই। আপনি যা দেবেন গোবিন্দকে, এই আঙুলটা টাচ থাকা যায়। যদি এই আঙুলটা টাচ না হয়, সেবার ব্যাঘাত ঘটে। এই আঙুলটা কিন্তু আসল আঙুল। তিলক আপনারা করবেন, যদি আমাদের মতো পারেন তাহলে করবেন। পাশে লোকে কিছু বলে দেখবেন না কেন বলুন তো? আরে বাবা, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ওর যেমন তেতো যায় না, নিন্দুক লোককে যতই ভালো কথা বলান, ওর কিন্তু নিন্দা কোনোদিন যায় না। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুর ঘেউ ঘেউ করে। বলুন তো, হাতি কি কুকুরের দিকে তাকায়? কৃষ্ণ ভক্ত যারা হয় তারা তো হাতির মতো হয়। কৃষ্ণ ভক্ত যারা না হয় তারা তো কুকুরের মতো ঘেউ 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 করে। তবু যদি আমাদের বীরভূমে ময়নাডালের মহাপ্রভুর মন্দিরে কুকুর হতে পারত। আমার দিকে তাকাবেন, যদি কোনোদিন আমাদের বীরভূম যান, আমি যেখানে বাস করি তার কিছুটা দূরে ময়নাডাল মহাপ্রভু মন্দির আছে। প্রত্যেক দিন প্রসাদ নিবেদন হয় ভগবানকে। নিবেদন করার পর বহু ভক্ত প্রসাদ পায়। আপনার চমকে যাবেন, আপনার গেলে চমকে যাবেন। যখন আপনি অন্ন পাবেন, সেবা পাবেন, সবজি পাবেন, কোথাও কোনো কুকুর নাই।
কিন্তু যখনই মহাপ্রভুর পরমান্নটি আপনার পাতাতে পড়বে, আপনি তাড়াতাড়ি মুখে না দিতে পারলে কোথা থেকে কুকুর এসে আপনার প্রসাদটাকে তুলে নিয়ে চলে যাবে। আশ্চর্যের ব্যাপার, কুকুরগুলো পর্যন্ত জানতে পেরে যায় কোথায় দূরে বসে আছে, কখন জানতে পেরে যায় মহাপ্রভুর প্রসাদটা গ্রহণ করবে, আমরা তুলে নিয়ে চলে যাব। যদি মহিলাটালের মহাপ্রভুর কুকুর হতে পারতাম সেটা আমরা হতে পারলাম না, আমরা শুধু নিন্দাই করে গেলাম, ধর্ম কি করে করব। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, মুকুন্দ সরকার তিলক করেছে, আপনারা ওই তিলকটা করবেন, যে তিলকটা করতে বললাম কাল থেকে করবেন, জল তিলক করবেন, কোনো অসুবিধা নেই। আমি কালকে 5টার সময় জিজ্ঞেস করবো কে কে জল তিলক করেছেন, কালকের দিন এটা করুন, দেখবেন শুরু করলে আপনার ঠিক হবে। মুকুন্দ সরকার গাইছে, কি বলছে, এই দেখো, ও তার বিনোদ ললাট কাঁদবো, 101 জন্মে তো গৌরী কৃপা পাবো। এর থেকে কি শিখে নিলেন? এখন একটু দেবেন না, এখন আর দেবেন না, দেওয়া বন্ধ করলাম। কেন? কীর্তন শুনতে শুনতে ডিস্টার্ব হয় তো, 2-4 জন দিয়েছো, বাস, আর কিছু দরকার নেই। শোনেন, আমরা লক্ষ্য করুন, ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যার নাই ভগবান তার নাই। মহাভারতের দিকে যদি যাই, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির মহারাজ, উনি স্থির ছিলেন, উনি ভগবান পেয়েছিলেন। এই জন্য মাথায় রাখবেন মায়েরা, এই সংসারে যে মেয়েরা খুব ঠান্ডা, খুব চুপচাপ, খুব ঠান্ডা, দেখবেন তাদের সংসারে উন্নতি আছে। আর যে মেয়ে দেখবেন খুব চঞ্চল, ও তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গালাগাল খায়। আর দেখবেন দে বাবারা খুব চঞ্চল, দেখবেন কিছু কিছু পুরুষ আছে হরিনামে দেখবেন খুব চঞ্চল, উঠছে বসছে, এর দিকে তাকাবে, ওর ইতিহাস ঘেঁটে দেখবেন, মিলিয়ে দেখবেন, ওর সংসারে শান্তি নেই। কেন? ও তো চঞ্চল। ভগবানের নামে যে স্থির হয় তার সব জায়গাতে শান্তি আছে, আর ভগবানের জায়গাতে যার চঞ্চলতা আছে তার তো সংসারে চঞ্চলতা থাকবে। এখানে প্রমাণ করছেন ভগবান যে তুমি যে তোমার মনটাকে নিয়ে এখানে এসেছো, এই মন যদি এখানে এক করতে পারো, সংসারে তুমি তোমার মনকে এক করতে পারবে। আর এখানে যদি তোমার মনকে তুমি চঞ্চল করে দাও, সংসারে তোমার মনকে তুমি আরো চঞ্চল করে দেবে। এই জন্য চঞ্চল যারা হয় ভগবান পায় না, স্থির যারা হয় তারা ভগবান পায়। মুকুন্দ সরকার যখন শুনলো যে 100 জন্ম কৃপা পাবে না, মহাপ্রভুকে ডেকে বলল, প্রভু একবার এসো, তোমায় প্রণাম করি। যখন মহাপ্রভু মুকুন্দ যখন মহাপ্রভুকে প্রণাম করছে, মুকুন্দকে মহাপ্রভু জিজ্ঞেস করছে, মুকুন্দ তুমি কাঁদছো কেন? বলছে, প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে আর আমাকে কৃপা করলে না। মহাপ্রভু কৃষ্ণ দামি কথা শোনালেন, শুনুন। বলছে, শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। মায়েরা শুনে নিন, এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। মহাপ্রভুর কথা তিনি কি বললেন? বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, ঠিক সেরকম সংসারের যারা বড় ভাই হয়, তারা ছোট ছোট ভাইগুলোকে দুঃখ যন্ত্রণা থেকে রক্ষা করে। তুমি হলে বড় ভাই, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম, আর তোমার ছোট ভাইকে আমার সঙ্গে রাখলাম। তবে মুকুন্দ, তুমি তো কবিরাজি চিকিৎসা ভালোবাসো, তোমাকে আশীর্বাদ করলাম, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যারই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ, তোমার কাছে একটা শর্ত, তুমি চিকিৎসা করবে কিন্তু গরিবের চিকিৎসা করবে, কোনো টাকা পয়সা নেবে না। বড় লোকের চিকিৎসা তুমি করো না, ওদের টাকা পয়সা আছে। ও মুকুন্দ, তোমার কাছে শর্ত, তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর কি করবে জানো? গরিবের চিকিৎসা করো। ও মুকুন্দ, দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যা, 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 ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা, ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা। দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে 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 গিয়া চরণে ধরিয়া, হরির নাম
দরে দরে গিয়া চরণে ধরিয়া হরির অবিলা ফিরে যা শিখণ্ডে ফিরে যা ফিরে যাও সেখানে ফিরে যাও মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলে মুকুন্দ চলে অজে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলে মুকুন্দ চলে শ্রীখণ্ড গ্রামেতে আসি শিখণ্ড যাসি শ্রীখণ্ড গ্রামেতে আসি শ্রীখণ্ড গ্রামেতে যাসি উপনীত হইলা উপনীত হইলা আমি শিখণ্ড গ্রামেতে যাসি উপনীত হয়ে উপনীত হয়ে বড় বড় হরি বল বড় বড় হরি বল বল হরি বল 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 হরি শ্রীখণ্ড গ্রামে এসে একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন। যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন। এইদিকে আপনারা বাড়িতে মন্দির তৈরি করেন, মুকুন্দ সরকার বাড়ি করলেন, মন্দির করলেন। বাবা তখনকার দিনে যেমন ক্ষমতা তেমন বাড়ি করেছিল, আপনাদের এখনকার দিনে যেমন ক্ষমতা সেরকম বাড়ি করছেন। কিন্তু মায়েরা কীর্তন শুনতে এসছেন, অনেক বাবা শুনতে আসতে পারেন, আপনার স্বামী আসতে পারেননি, আপনি এসছেন, আপনি ভাগ নিয়ে যাবেন, শুনে যাবেন, বাবারাও শুনে যাবেন। বাড়ি তৈরি করতে গেলে কিন্তু বড় বড় মহাজনদের কথা ভেবে তৈরি করতে হয়। মন্দির তৈরি করতে গেলে বড় বড় মহাজনদের কথা ভেবে তৈরি করতে হয়। বাস্তুশাস্ত্র ভেবে করতে হয়। বাস্তুশাস্ত্র যেভাবে দিয়েছে সেভাবে করতে হয়। দেখে নিন খনা কি বলছে। এইদিকে বলছে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। এইদিকে যারা বাড়ি তৈরি করেছেন বা করবেন ইতিমধ্যে, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, পশ্চিম দুয়ারির মুখে ছাই, আর উত্তর দুয়ারির খাজনা নাই। কারা জানে বলুন তো? বয়স্ক বাবারা তো আগে থেকে জেনে বসে আছে, আপনাদের জানিয়ে দিয়ে যাই। দক্ষিণ দুয়ারি যদি হয় না, দরজা হয় দক্ষিণ দিকে বাড়ির, একবার রাজা হয়। যদি সেটা না পারেন পূর্ব দিকে হয়, ওটা রাজা না তার প্রজা। আর যদি পশ্চিম দিকে হয় মুখে ছায়, পটপট ঝনঝঞ্ঝা আসতে থাকে। আর উত্তর দিকে করলে কপাল ভালো হবে না, খাজনা দেবার পয়সা থাকবে না, অভাব লেগেই থাকবে। এটা কে বলেছে মা? আমি বলি নাই, খনা বলেছে। বাড়িতে যদি মন্দির তৈরি করেন তাহলে আসতে, বাড়িতে যদি মন্দির তৈরি করেন তাহলে মন্দির তৈরি করতে হবে কোথায় না? মন্দির তৈরি করতে হবে আপনাকে ঈশান কোণে। বাড়ির ঈশান কোণে মন্দির তৈরি করতে হয়। আর বাড়িতে মায়েরা মাথায় রাখবেন, বাড়িতে সবসময় অগ্নিকোণে রান্নাঘর করতে হয়, যেটা মুকুন্দ সরকার শেখালেন। মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেলেন, মন্দির তৈরি করলেন, মহাপ্রভুর কথায় একটা ছোট্ট বাড়ি তৈরি করলেন। বাড়িটা কিন্তু নিয়ম অনুযায়ী করলেন। তবে আপনাদের বলে যাই, আপনারা বাড়ি করবেন, বাড়িতে থাকবেন, কিন্তু খুব শাস্ত্র বলছে, শ্রুতি শাস্ত্র বলছে, বাড়িতে শুয়ে থাকতে গেলে মা উত্তর দিকে মাথা করে শুতে নাই, দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়। আগামীকাল আমার বিকাল 5টা থেকে 9টা পর্যন্ত উত্তর গোষ্ঠ আছে, তখন আমি বিস্তৃত ব্যাখ্যা করে দেবো উত্তর গোষ্ঠ কেন হলো। অনেকে উত্তর গোষ্ঠ শুনছেন, কিন্তু উত্তর গোষ্ঠ অ্যাকচুয়ালি কেন হলো, কেন উত্তর গোষ্ঠ নাম হলো, দক্ষিণ হলো না, পশ্চিম হলো না, কাল ওটা বলবো। আজ শুধু বলে যাই, উত্তর দিকে মাথা করে শুতে নাই। কেন শুতে নেই মায়েরা? দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়। কেন আপনাদের বুঝিয়ে দিই। কেউ যদি মারা যায় তবে তার মাথাটা কোন দিকে করা হয় জোরে বলুন? উত্তর দিকে করা হয়। আর দক্ষিণ দিকে মাথা করে বাড়িতে শোবেন কেন? আমাদের যারা পূর্বপুরুষগণ মারা গেছে, খুব শুনবেন ভালো করে, যারা পূর্বপুরুষগণ মারা গেছে তারা কিন্তু সবাই দক্ষিণ দিকে আছে। পূর্বপুরুষ যারা মারা গেছে তারা দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দিকে হচ্ছে জমের দুয়ার। ওই জন্য দক্ষিণ দিকে যদি কেউ পা করে শোন, তাহলে আমাদের পূর্বপুরুষ যারা মারা গেল তাদেরকে অপমান করা হলো, আপনার বাড়িতে অশান্তি লেগে থাকবে, কারণ তাদের অভিশাপ আপনি পাবেন, আশীর্বাদ পাবেন না। কিন্তু যদি বাড়িতে আপনি দক্ষিণ দিকে মাথা করে শোন,
তাহলে পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার মাথার উপরে থাকবে। বাড়িতে কেউ যদি মারা যায় তবে তার ছবিটা জীবন্ত রাখা যায় না মৃত অবস্থা ছবিটা রাখা যায়? বলছে দুটো ছবি রাখা যায়। পণ্ডিতরা বললেন যদি পারেন মানুষটা যখন বেঁচে ছিল সেই ছবিটা টাঙিয়ে রাখবেন, কারণ মরা অবস্থার ছবি দেখলে বাচ্চারা ভয় খেয়ে যেতে পারে, মাঝপথে উঠলে বা মাঝরাতে উঠলে মেয়েরা ভয় খেয়ে যেতে পারে। ওই জন্য জীবন্ত ছবিটা রাখতে বলছেন মহাজনরা। কোন দেওয়ালে রাখবেন? পূর্ব দিকে রাখবেন না উত্তর দিকে রাখবেন না দক্ষিণ দিকে রাখবেন না পশ্চিম দিকে রাখবেন? রাখবেন কোন দিকে? উত্তর দিকে দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে আপনি রাখবেন। কেন রাখবেন না? দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার। মুকুন্দ সরকার ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো মা। সেই সময়কার মুসলমান নবাব, তার বাড়ি হচ্ছে মালদা গৌড়ে, তার নাম নবাব হোসেন শাহ। তার একবার পেটের যন্ত্রণা হলো, কোনো মতেই ভালো হচ্ছে না। তখন অনেককে জিজ্ঞেস করলো, আচ্ছা এত কবিরাজ এলো, আমার পেটের যন্ত্রণা ভালো হলো না, কি করলে ভালো হবে? একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা উপায় আছে। বলে কি উপায়? তুমি যদি যেতে পারো শ্রীখণ্ডে, ওখানে দেখবে একজন কবিরাজ আছে, তার নাম মুকুন্দ সরকার। সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। তো তুমি যদি হুসেন ফকির সেজে যেতে পারো, তোমার চিকিৎসা হলেও হতে পারে। এত বড় বাংলার নবাব মায়েরা হুসেন ফকির সেজে চললো কোথায়? মুকুন্দ কবিরাজের বাড়ি শ্রীখণ্ডে। যেতে যেতে জিজ্ঞেস করছে, এই যে ভাই, এই মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা? একজন বলল, ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওইটা। একজন বলল, না না, শুধু চূড়া দেখলে হবে না, ওখানে দেখবে প্রচুর লোক লাইন দিয়ে আছে চিকিৎসা করাবে বলে ওইটা। আর একজন বলল, না গো, ওখানে দেখবে কীর্তনের শব্দ হচ্ছে, খোলকরতাল বাজছে, মুকুন্দ সরকার কীর্তন করছে, ওইটা হচ্ছে ওর বাড়ি। এখন নবাব হোসেন শাহ হুসেন ফকির সেজে দেখলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মুকুন্দ সরকার সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের ভজন করছে। মুকুন্দ সরকার যখন গোপীনাথের ভজন করছে, নবাব মনে মনে ভাবছে, বা মুকুন্দ, তুমি হিন্দু, আমি মুসলমান, যেই হই না কেন ঈশ্বর আল্লাহ একই, ভগবান আল্লাহ একই, নাম শুধু আলাদা। তোমার কাছ থেকে শিখতে পেলাম, সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি ভগবানের পুজো অর্চনা করে নিজের কাজ করতে পারে, তার কাজ কিন্তু সফল হয়। ও মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কোনো মা বিছানা কাপড়ে কোনো সংসারের কাজ করে, তবে তার কাজটা কাজ হয় কিন্তু মঙ্গল হয় না। ওই জন্য মায়েদের কাছে নিবেদন রইল, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পবিত্রভাবে সংসারের কাজ করবেন, আপনার কাজটা মঙ্গল হবে। মুকুন্দ কবিরাজ সুন্দর করে স্নান করে গোপীনাথের পুজো করছে, আর নবাব হোসেন শাহ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করাবে বলে। মুকুন্দ গাইছে, কি গাইছে? আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ ওই আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ বিনোদ চূড়াই, বিনোদ বরিহা, বিনোদ বিনোদ বদিহা, বিনোদ চূড়াই, বিনোদ বরিহা, বিনোদ চূড়াই, বিনোদ বরিহা, বরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে তাই। উলধ্বনি। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদয় ধরে, বিনোদ মুরলী, বিনোদয় ধরে, বিনোদ মুরলী, বিনোদয় ধরে, বিনোদ মুরলী, উদয় বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। উলধ্বনি। আর কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ আপনারা কিছু মনে করবেন না, অনেকে বিনোদ তিলক, বিনোদ
বিনোদ সাজে ওই দিকে বিনোদন নাচে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী ও তার বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে ওই আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ ওই আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ রায় বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে ও তার বিনোদ গলাতে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে ও সেই বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথনি গেছে বিনোদ ফুলে গো গেথেছে বিনোদ ফুলে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ ওই আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ রায় ও যে বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে উত্তর বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে ও সে বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর ও সে বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ ওই রায় আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ রায় যদুনাথ কয় বিনোদ না করো বিনোদ কদম্ব তলে আগজতুনাতে কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে যদুনাথ কয় বিনোদ না করো বিনোদ কদম্ব তলে যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদে গেরিয়া কলসি ভাসাইল ঝলে গো কলসি ভাসাইল জলে আমার কানো সে বিনোদ রায় তাই গৌর হরি হরি বল। সে বিনোদ রায় আপনি আসুন আপনাকে ডাকছি এই যে চশমা পরে ওই যে মাঝে আপনাকে বলছি এদিকে আসুন এদিকে আসুন আসুন আপনাকে ডাকছি না 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 আপনাকে নয় মুকুন্দ সরকার নবাবকে ডাকছি অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো মুকুন্দ সরকার ডাকছে আপনি চশমা পরেছেন আপনি আসুন আপনাকে বলি নেই দিদি আপনি উঠে যাচ্ছেন আসলে তা নয় প্রচুর লোক লাইন দিয়ে আছে নবাব দাঁড়িয়ে আছে নবাবকে জিজ্ঞেস করছে কে তুমি আমার নাম হোসেন ফকির বেশ বেশ এখানে জাতির কোনো বেচার নাই সবার চিকিৎসা হয় কি হয়েছে তোমার মুকুন্দ সরকারকে নবাব বলে উঠলো আমার পেটে বাবা খুব যন্ত্রণা তাই তোমার কাছে এলাম ওষুধ নিতে আচ্ছা এক কাজ করো জামাটা খুলে ফেলো এত বড় বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজে এসেছে মনে মনে ভাবছে জামা আমি খুলবো রোগ যদি ভালো না হয় তাই তোর একদিন আমার একদিন আরে কি বাবা দাঁড়িয়ে আছো কেন জামাটা খুলে দাও ভয়ে যখন মুকুন্দ সরকারের কথায় নবাব জামাটা খুলেছে মুকুন্দ বলে উঠল এক কাজ করো মাটির বারান্দায় গড়াগড়ি দাও নবাব তখন মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল নেহাত বেকায়দায় পড়েছি বলি পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে বুঝতে পারবো এই ভাবছো কি আগে গড়াগড়ি দাও
নবাব জামাটা খুলে যেই না গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠেছে। কবিরাজ কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল সবাইকে দিতে দিতে এক আড্ডু পড়ে যাই তো, তোমার হয়তো কাজে লেগে গেছে। কই দেখি 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 আসল ওষুধটা দিয়ে দিত। যেই না আসল ওষুধটা দিয়েছে অমনি মুকুন্দের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। নবাব বলে উঠল মুকুন্দ। মুকুন্দ বলে উঠল কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকে? আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। এ কি নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তোমাকে এখানে রাখবো না, তোমাকে গৌড় রাজ্যে নিয়ে যাব। মালদাতে নিয়ে গেল, বহু লোকে চিকিৎসা করালো, খুশি হয়ে গেল। একদিন নবাব বলে উঠলো তোমাকে আমি আশীর্বাদ করলাম নয়, আশীর্বাদ করার ক্ষমতা আমার নাই, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। মায়েরা বলুন তো, ঈশ্বর যা করে তা, জোরে বলতে হবে, ঈশ্বর যা করে তা। অনেকে ভয়ে বলছে না, কীর্তনিয়ার আবার উল্টো পাল্টা কিছু বলতে পারে। ঈশ্বর যা করে তা। দু চারজন বলছে মঙ্গলের জন্য, দু চারজন দেখছে আমাদের পাড়া থেকে যে এসছে বলে কিনা তা না, না, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আচ্ছা এবার উত্তর দিন তো, আপনার ছেলে পরীক্ষায় ফেল মেরেছে, মাধ্যমিক পরীক্ষায়, যদি আপনার কাছে গিয়ে বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, আপনার কেমন লাগবে? আপনি কি বলবেন? বাজে বকবেন না তো জনগণ থেকে? আজ ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করে, দাদা ছেলে ফার্স্ট হয়েছে, ঈশ্বর যা করে মঙ্গলে, যা বলেছেন তা ঠিকই বলেছেন। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। একজন রাজা একজন মন্ত্রী প্রত্যেক দিন বনে যায়। তা মন্ত্রী খালি কথায় কথায় রাজাকে বলে, রাজামশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। রাজা বলে বেটার মুখে একই কথা, ঈশ্বর যা করে। এখন রাজা যেতে যেতে হঠাৎ রাস্তাতে একটা পাথরে জোরে আঘাত খেয়ে পাটা, যেই না পাটা ফেটে গেছে, উনি মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। রাজা বলছে বেটা আমার খাচ্ছে আমার পড়ছে, আর বলছে ঈশ্বর যা করে তা। মন্ত্রীকে বন্দি রাখ। যখন মন্ত্রীকে বন্দি রেখেছে, রাজা একাই গেছে বনে, গভীর বনে ঢুকে গেছে একটা মা কালীর মন্দির। প্রতিদিন একটা করে বলি দেওয়া হয়, কাউকে পায় নাই, রাজাকে পেয়েছে বলে খুঁটোতে ঢুকিয়ে বলছে জয় মা। যেই না, আচ্ছা বলুন তো মায়েরা, ছাগল যদি বলি দেওয়া হয়, তার পায়ে যদি কোনো রকম খোঁট হয়ে যায় তাহলে সেবায় লাগে, জোরে বলুন। যেই না রাজার পায়ে রক্ত বেরোচ্ছে, এখন রাজাকে ঘাত ধরে বের করে দিয়েছি। রাজা তখন মনে মনে ভাবছে মন্ত্রী তুমি ঠিকই বলেছি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ভাগ্যে হোঁচট খেয়েছিলাম তোকে। এবার মন্ত্রীর কাছে গিয়ে বলছে মন্ত্রী তোমাকে মুক্তি দিলাম। বলে কেন? ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম বলে বেঁচে গেলাম। মন্ত্রী বলছে শুধু তোমার মঙ্গল করেছে তা নয়, আমারও করেছে। বলে কেন? আমি যদি তোমার সঙ্গে যেতাম, তুমি তো হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমার কি অবস্থা হতো। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যেই করে। মায়েরা, মুকুন্দ সরকার হঠাৎ কি হলো জানেন? সারা বাংলা চিকিৎসা করতে করতে তার ভেতরে অহংকার হয়ে গেল। ভগবান সব সইতে পারে, ভক্তের অহংকার সইতে পারে না। তাই সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভে, স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দিল। মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরল, তার স্ত্রী চিৎকার করে বলছে স্বামী এ কি আমার হলো গো। সর্বাঙ্গ যেন জ্বলে যায়, জ্বলে যায়, এ কি আমার হলো গো। দেখি তোমার কি হয়েছে। তখন অহংকার যায় না। দেখি তোমার কি হয়েছে। স্বামী বেশ কয়েকদিন থেকে আমার হাতগুলো জ্বালা করে, পাগুলো জ্বালা করে, খিদে পায় না, বমি হয়, চলতে পারি না মাথা করে। এমন কেন হয় স্বামী? তুমি তো সারা বাংলা চিকিৎসা করছো, আমার রোগ ধরতে পারছো না কেন? মহাপ্রভু তখন মহাপ্রভু মনে মনে ভাবলো এইবার চিকিৎসা করো। তখন অভিমান অহংকার যায় না এই মুকুন্দ। দেখি তোমার কি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পায়ের তলগুলো দেখি, দেখি তোমার জিভ দেখি। একই আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে গিয়ে বলছে প্রভু বলে দা, বলে দা, বলে দা, বলে দা। আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বলল মুকুন্দ
আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি আমার অহংকার হয়েছে, তুমি আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু চিবানো পান মুকুন্দ সরকারকে দিল। ওই চিবানো পানটি মুকুন্দ সরকার নিয়ে বলল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে আসবে সন্তান, আর সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন। বাবা, মহাপ্রভুর চিবানো পান থেকে রঘুনন্দনের জন্ম। একটু মন দিয়ে শুনে নেবেন আপনারা। তত্ত্ব অনেক ছিল, কথা অনেক ছিল, কিন্তু সময় একটা বাঁধা আছে। এই সময়ের মধ্যে আমাদের দৌড়াতে হচ্ছে, লীলাটাকে ঠিক জায়গায় পৌঁছাতে হবে, 7টায় শেষ করতে হবে, পরপর দল আছে। এই জন্য আমাদেরকে একবারে খুব দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে, খুব ছোট ছোট দিয়ে দিয়ে। সময় পেলে আমি ব্যাখ্যা করে করে বলতাম আপনাদের। শুধু বলতে চাই, মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেত, সন্ন্যাসের পরে পান খেত না। মায়েরা, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, দাদা ভাইরা যারা পান খাচ্ছেন, পান খাওয়া কোনো অপরাধ নয়। পান যদি আপনি শুধু খান আপনার কোনো অপরাধ নয়, কিন্তু পানের সঙ্গে যখন আপনি মশলা খাবেন ওটা নেশাযুক্ত হয়ে যাবে। মহাপ্রভু পান খেত কেন? পানের জন্ম কোথা থেকে জানেন? অমৃত থেকে হচ্ছে পানের জন্ম। যেমন সমুদ্র থেকে যখন অমৃতের ভাণ্ডার উঠেছিল, তখন দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত ভাণ্ডার নিয়ে মারামারি হচ্ছিল। হঠাৎ এক ফোঁটা অমৃত মাটিতে পড়ে গেছিল, তার থেকে হয়েছিল পান গাছের জন্ম। ওই জন্য পান তো অমৃতের মতো, যারা শুধু পান খায় অমৃতের মতো শরীরে কাজে লেগে যায়। আর একটা কথা আপনাদের বলে যাই, বাবাদের জন্য নয়, মায়েদের জন্যে। মায়েরা বলুন তো, একটু জোরে বলবেন। আচ্ছা, পান কিসের কিসের কাজে লাগে? পুজোতে লাগে না? জোরে বলুন, পুজোতে লাগে না? আগামীতে একটা পুজো আসছে, আপনাদের এখানে হয় কিনা জানি না, বিপদ তারণী ব্রত হয়, জোরে বলুন হ্যাঁ না? একদিন নারদমুনি বাবা ভোলাকে বলেছিল কৈলাস পর্বতে গিয়ে, বাবা বলে কি, নারদমুনি তো মামা বলতো, বলছে আচ্ছা কি বিপদ, কোন ব্রত সবচাইতে শ্রেষ্ঠ ব্রত? একাদশী ব্রত। কিন্তু তারপরে বিপদ তারণী ব্রত। বিপদ তারণী মানে মা যোগমায়ার আরাধনা করা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আগামী বিপদ তারণী ব্রতে আপনারা বেশি করে জানবেন। আমি ছোট করে বললাম, 13টা পান লাগে নাকি নাকি বলছেন, 13টা সুপারি লাগে, 13টা লাল সুতো লাগে, এরকম করে কিছু কিছু জিনিস লাগে। আপনারা বিপদতারিণী ব্রত সবাই বাড়িতে পালন করুন এবং মা বিপদতারিণীর কাছে বারবার প্রার্থনা করুন, হে মা যোগমায়া বিপদতারিণী, তুমি যেন আমাদের সমস্ত বিপদ থেকে নিতাই গৌর হরিবোল বলে মুক্তি দিতে পারো। এই জন্য সবার কাছে নিবেদন রইল, আগামী বিপদতারিণী ব্রত আপনারা সবাই পালন করুন বাড়িতে। একবার মহা আনন্দে মাকে স্মরণ করে সংসারের মঙ্গলের জন্য। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই যে পানের কথা বললাম, পান পুজোতে লাগে, বাবারা কিছু মনে করবেন না। আর পান কোথায় লাগে বলুন তো? বিয়ের সময় চোখে, আপনাদের বোধহয় দেওয়া হয়নি নাকি? হয়েছিল? এদিকে শালপাতা দেওয়া হয়। শালপাতা, আচ্ছা বলে দিই। আচ্ছা, এতজন কীর্তন শুনতে এসছেন, মায়েরা একটু বলতে পারবেন চোখে কেন পান ঢাকা দেওয়া হয়? বলে অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো, বলেই দিই আমি পান কেন ঢাকাতে হয়। বাবারা শুনবেন মন দিয়ে, পানটা ঢাকাতে হয় কেন? পান হচ্ছে যোগমায়া, মানে পানটি সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখবে, মানে যোগমায়া, মানে আমি তোমার তুমি আমার, মায়ার যোগ হয়ে গেল। পানটা যখন সরালেন না, স্বামীর মুখ দেখলেন, তখন মায়ার যোগ হয়ে গেল। এই কথাটি এক জায়গায় পরশু তারিখে গান করতে গিয়ে বলে ফেলেছি। আর যে কাকা বাবুর বাড়িতে বাসা, উনি বলছেন, বাবা প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বৌমা মায়ায় নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য ঝগড়া তো লেগেই আছে। না না, এটা বাইরের কথা বললাম, অপরাধ নেবেন না। পান হচ্ছে যোগমায়া। মায়েরা, মহাপ্রভু কি করলো? মুকুন্দ সরকারকে চিবানো পান দিল, আর চিবানো পানটা নিয়ে গিয়ে সোজা মুকুন্দ সরকার কাকে দিচ্ছে? তার স্ত্রীকে। গাইতে গাইতে যাচ্ছে, ভগবানের কি লীলা, ওগো দেখো দেখো প্রভু কি দিয়েছে। যশোদার দুলাল তুমি বজের রাখা, উলধ্বনি বৃন্দাবন মন হারি, যশোদার দুলাল ব্রজের বৃন্দাবন মন হারি, যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মন হারি, যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মন
দোলাল ভজের রাখা বৃন্দাবন ধন হারে গোপীজন বল্লভ রাধিকা রমণ গোপীজন বল্লভ রাধিকা রমণ গোপীজন বল্লভ রাধিকা রমণ তুমি গোপীজন বল্লভ রাধিকা রমণ গোপীজন বল্লভ রাধিকা রমণ গোপীজন বল্লভ রাধিকা রমণ চিত্তবিত্ত মনোহরি বৃন্দাবন মনোহরি যশোদার দোদর গোপীনাথ দেখা দা হে গোবিন্দ গোপীনাথ দেখা দা জীবাণু পানটা তার স্ত্রীকে দিল। এদিকে গালে হাত করে দেবেন না মায়েরা, দু একজনকে দেখতে পাচ্ছি গালে হাত দিচ্ছেন। ভগবান কৃষ্ণ জগতের মালিক, যে জগৎ সংসার চালায়। আপনার কোনোদিন দেখতে পেয়েছেন কোনো ছবিতে কৃষ্ণের গালে হাত আছে? মায়েরা বলুন, দেখতে পেলে আমাকে বলবেন। কোথাও কৃষ্ণের গালে হাত আছে আপনারা দেখাতে পারবেন? না, দেখাতে পারবেন না। যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আর আপনি কীর্তন শুনতে এসে গালে হাত দেবেন কেন? না, গালে হাত দিলে দুশ্চিন্তা বাড়ে, সুচিন্তা হয় না। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকারের স্ত্রীকে চিবানো পানটা দিল, তার গর্ভে সন্তান এলো। এখানে যারা অনুকূল ঠাকুরের শিষ্য আছেন, আমি ঠাকুর জয়গুরুদের একটা কথা বলবো। জয়গুরু যারা বলেন, অনুকূল ঠাকুরের শিষ্য, আমি সমস্ত মহাত্মাদের সম্মান দিই, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, অনুকূল ঠাকুরকে। অনুকূল ঠাকুর বলেছেন মেয়েদের পেটে বাচ্চা এলে 3-4টে নিয়ম পালন করতে হয়, বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। একটা একটা করে শুনবেন, খুব সুন্দর সুন্দর কথা। পেটে বাচ্চা থাকলে কোনো মা স্নান করার পর প্রত্যেক দিন ভগবানের মন্দিরে প্রণাম করে একটাই প্রার্থনা করবে, হে প্রভু যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। বারবার বলবেন, আবেদন করবেন, ভগবান কৃপা করবে, দেখে নেবেন আপনারা। 2, পেটে বাচ্চা থাকলে কোনো মা সবসময় স্নান করার পর মহাপুরুষদের ছবি দেখবেন। স্নান করার পর কিন্তু মহাপুরুষদের ছবি দেখবেন। কেন? মহাপুরুষদের ছবি দেখলে সন্তানের মধ্যে মহাপুরুষের ভাব জন্মায়। এটা মনোবিজ্ঞানীরা বলছেন, এইদিকে মনোবিজ্ঞানীরা বলছেন। আর আপনি কি করবেন মা? সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ যখন আপনার স্বাদ খাওয়াবেন না, তখন আগেই খাওয়াবেন, দেখবেন কাজ হয়ে যাবে। 3 নম্বর হলো, 4 নম্বর কি? প্রত্যেক দিন তুলসী গাছে জল ঢালবেন, পরিক্রমা করবেন, ব্যাস কৃষ্ণ ভক্ত সন্তান হবে। প্রত্যেক দিন শ্রীমদ্ ভাগবত গীতার 2-4টা শ্লোক পড়বেন। যদি পড়তে না পারেন মাথায় ঠেকাবেন, যদি মাথায় ঠেকিয়ে এ কথা বলতে পারবেন, গীতা 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 গীতা। কি আসছে কথার মধ্যে? গীতা 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 গীতা। কি হচ্ছে বলুন তো?
ত্যাগী ত্যাগী ত্যাগী। এ কথাটা কার? রামকৃষ্ণ পরমহংস দেবের। ওরে তুই গীতা পড়তে পারছিস না, তাহলে এক কাজ কর, তুই গীতা 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 যত গীতা আচরণ করবি ত্যাগী হবে। মায়েরা, অভিমন্যু তার মায়ের পেটে ছিল, তাকান আমার দিকে, তার মায়ের নাম ছিল কি? সুভদ্রা। অর্জুন সুভদ্রাকে চক্রগৃহে ঢোকার গল্প বলেছিল, মা তখন জেগেছিল, বাচ্চা তখন গর্ভে জেগেছিল। যখন মা সুভদ্রা ঘুমিয়ে গেল, চক্রগৃহে বেরোবার কথা বলতে গিয়েছিল, বাচ্চা ঘুমিয়েছে, মা ঘুমিয়েছে, মায়ের জন্যে বাচ্চা কুরুক্ষেত্রের যুদ্ধে যুবক বয়সে তরতাজা একটা প্রাণ চলে গেল। মায়ের জন্যে সব যায়। আপনারা কি ভাবছেন? এপিজে আব্দুল কালাম বললেন, রাষ্ট্রপতি যিনি ছিলেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি সুন্দর কথা বলে গেছেন, একটা মা হলো 100টা স্কুলের সমান, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। মা যদি মায়ের মতো হয় সন্তান ভালো হয়, বাবা যদি বাবার মতো হয় সন্তান ভালো হয়। ওগো মা, বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন সাগরের মা বলুন তো? খালের মা বিলের মা নয় কেন? আপনার আমার মতো মায়ের মতো মা তো নয়। কেমন মা ছিল? বিদ্যাসাগর তার মায়ের জন্য একটা শাল এনেছিল। মা, ঠান্ডায় কষ্ট পাচ্ছ, শালটা গায়ে নাও। কিন্তু মা গায়ে নেয় নাই। কি করেছিল? বাক্সে ভরেছিল। বিদ্যাসাগর মহাশয় জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? কেন নিলাম না জানো? পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, ওদের জন্য যেদিন চাদর আনতে পারবি বাবা, সেদিন আমি শালটা গায়ে নেব, নইলে নিতে পারবো না। এরকম মা যদি সংসারে হয়, তাহলে কৃষ্ণ ভক্ত সন্তান না হয়ে কি থাকতে পারে? ধ্রুবের মায়ের নাম ছিল সুনীতি, বাচ্চাকে শিখিয়েছিল সুন্দর নীতি। যে মায়ের নীতি ভালো, তার সন্তানের নীতি ভালো। শুনে যাবেন, আজকে অগণিত মানুষের ভিড় হয়েছে, প্রাচীরের ওই পাশ পর্যন্ত ভক্তগণ দাঁড়িয়ে আছেন। আপনার জায়গা পেয়েছেন যারা, তারা ভাগ্যবান হয়ে আছেন। শুধু আপনাদের তত্ত্বের দ্বারা বলে যাই, লীলাটাকে ছোট করে সমাপ্ত করবো। কেন বলুন তো? শিক্ষাগুলো আগে দিয়ে যাই, ছোট ছোট শিক্ষা। মন দিয়ে শুনে নেবেন মায়েরা। ভক্ত ধ্রুবের মা, তার নাম ছিল সুনীতি। ভালো করে শুনবেন, এদিকে এদিকে। আপনারা তো মা হয়েছেন। ভক্ত ধ্রুবের মা সুনীতি। তো সুনীতির স্বামীর নাম ছিল কি বলুন তো? রাজা উত্থানপাদ। রাজা উত্থানপাদ, তার দুটো বউ, একটা সুনীতি একটা সুরুচি। সুরুচির ছেলে বড় আর সুনীতির ছেলে ছোট, তার নাম ধ্রুব। ধ্রুব এক সময় রাজা, বাবা রাজা তো, তার কোলে বসে আছে। সুরুচির ছেলে এসে বলছে, বাবা আমাকে করে নাও। তখন রাজা কি করলো না, ধ্রুবকে কোল থেকে নামিয়ে সুরুচির ছেলেকে কোলে নিল। ধ্রুব গিয়ে মায়ের কাছে কাঁদছে। কাঁদিস কেন বাবা? জানো মা, আমার বাবা আমাকে কোল থেকে নামিয়ে দাদাকে কোলে নিল, আমাকে নামিয়ে দিল। আমাকে তো এক কোলে বসাতে পারতো, দাদাকে কোলে বসাতে পারতো, আমাকে নামিয়ে দিল কেন মা? তুমি গিয়ে বলো। এ সংসারের কোনো মেয়ের যদি দুটো স্বামী হতো, আহা, কোনো স্বামীর যদি দুটো স্ত্রী হতো, একজনের ছেলে কোলে নিত, একজনের না নিলে তুমুল কাণ্ড করে দিতেন। কিন্তু কি সুন্দর মা দেখুন, কত বুদ্ধিমতী। ধ্রুবর মা বলল, খোকা কাঁদিস না। কি সুন্দর শেখাচ্ছে দেখুন, ঝগড়া শেখায়নি। কাঁদিস না বাবা। বলে কেন? বাবা মা কি চিরকাল থাকে? আজকে তুই বাবার কোলে বসবি, আমার কোলে বসবি, আমরা একদিন মরে যাব, আমাদের কোলে বসে কি লাভ? যার কোলে বসলে কোনোদিন নামতে হয় না, তুই তার কোলে একেবারে হরি হরি হরি। যার কোলে বসলে আর নামিতে হয় না, ভয় না, তার কোলে তুই গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। বলিরাজার গুরুর নাম ছিল শুক্রাচার্য। বলিরাজা যখন ভগবান বামন অবতার রূপে এসে বলিরাজার কাছে ত্রিপাদ ভূমি দান চাইল, তখন শুক্রাচার্য বলল, বলি দিও না। বলে কেন? লক্ষ্মী ছাড়া হবে, তুমি দিও না, তোমার সব কেড়ে তোমাকে লক্ষ্মী ছাড়া করে দেবে।
উনি ভগবান এসছেন তোমাকে ফকির করতে, ভিখারি করতে। বলি রাজা বলেছিল, গুরুদেব স্বয়ং ভগবান যদি আমাকে ভিখারি করে দেয়, স্বয়ং ভগবান যদি আমাকে ভিখারি করে দেয়, তবে আমার মতো স্বয়ং ভগবান যদি আমাকে ভিখারি করে দেয়, তার জন্য কি আছে? আমায় ভিখারি করে দিক, আমি ভিখারি হোক। আমি যদি গোবিন্দের জন্য সবকিছু হারিয়ে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে দিতে পারি, আমি ভিখারি হোক। আমি দেব গুরুদেব। শুক্রাচার্য বলল, তবে লক্ষ্মী ছাড়া হোক। গুরুকে ত্যাগ করেছিল বলি মহারাজ, কৃষ্ণ ছাড়া হতে বলেছিল বলে। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। কোন মা? তেতা যুগে কৈকেয়ীকে ভরত 14 বছরের জন্য মা বলে নাই, রামচরণ থেকে সরিয়ে দিয়েছিল বলে। ওরে বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা হয়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন, মা শুধু মায়েদের দোষ দিলে হবে না। একটা সন্তান মানুষ করতে গেলে বাবাদেরও দায়িত্ব আছে। যারা নবদ্বীপে মায়াপুরে গেছেন, শিল প্রভুপাদের নাম শুনেছেন আপনারা, শিল প্রভুপাদের মূর্তি আপনারা দেখেছেন। সেই শিল প্রভুপাদের মূর্তি যদি দেখেন, ওনার বাবা ছিল কলকাতার মানুষ। মন দিয়ে শুনবেন আপনারা। শিল প্রভুপাদ এইটুকু বাচ্চা ছিল, রাস্তায় খেলা করত। তার বাবা দরজায় বসে থাকতো 9টা পর্যন্ত, 10টায় অফিস যেত। কোনো বৈষ্ণব এলেই বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দিন না, কি যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। আমাকে কিছু বলতে হবে না, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দাও, রাধারানীর কৃপা হোক। বাবার এরকম আকুল প্রচেষ্টা ছিল বলেই তো কৃষ্ণ ভক্ত হয়েছিল। মায়েরা, আজকে যে রংটা আপনার দেখছেন, যে চেহারাটা আপনি দেখছেন, 10 বছর পর আয়নাতে মিলিয়ে দেখবেন, ছবিতে মিলিয়ে দেখবেন, ওই রং আপনার নাই। আপনার ছেলে যখন বড় হয়ে যাবে না, তখন আপনি বুড়ো হয়ে যাবেন, ছেলের উপর ভরসা করবেন। আপনি ভরসা করে থাকতে পারেন। যার কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তার বিবেক হয়, সে কোনোদিন মা বাবাকে ত্যাগ করে কোনোদিনই যায় না। ওই জন্য প্রত্যেকটি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কাছে প্রদীপ পালের একটা নিবেদন রইল, বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্ধান করুন। আমি প্রত্যেকটি জাতির মানুষকে সম্মান করি, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন। আপনি মসজিদের পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করে যাবেন, ওখানে উনি আছেন। আপনি মন্দিরের পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করে যাবেন, উনি আছেন। আপনি চার্চ গির্জার পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করে যাবেন, উনি সর্বত্র আছেন। ওনাকে স্মরণ করতে হবে। মন্দিরের ইট, চার্চ গির্জার ইট সিমেন্ট, মসজিদের ইট সিমেন্ট, এদের মধ্যে কোনো বিবাদ নাই। বিবাদ শুধু আমাদের মধ্যে। একই ইট দিয়ে মন্দির তৈরি হলো, একই সিমেন্ট দিয়ে মসজিদ তৈরি হলো, একই সিমেন্ট দিয়ে মন্দির তৈরি হলো, চার্চ তৈরি হলো। ইট সিমেন্টের মধ্যে কোনো বিবাদ নাই, কিন্তু আমরা মানুষ, আমরা শুধু বিবাদ করে বেড়াই। হযরত মুহাম্মদ নিজের মুখে বলেছেন, সুন্দর কথা বলেছেন, যারা পড়বেন ইতিহাস তারা দেখবেন। হযরত মুহাম্মদ বলেছেন যে নিজের ধর্মকে বড় মনে করে, অন্য ধর্মকে ছোট মনে করে, সেই ব্যক্তি জীবনে ধর্ম করতে জানে না। যে ব্যক্তি সব ধর্মকে সমান সম্মান দিতে পারে, তিনি মানুষ হতে পারেন। ওই জন্য সব ধর্মকে সমানভাবে সম্মান দিয়ে মানুষের জায়গাটাকে ঠিক করে নিন। মুকুন্দ সরকারের মায়েরা এদিকে তাকান, তার স্ত্রী পেটে বাচ্চা এলো, আর সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটি জন্ম নিল সরস্বতী পুজোর দিনে। মায়েরা সরস্বতী পুজোর দিনে জন্ম নিল, আর সেই দিনটা ছিল বৃহস্পতিবার। কিভাবে জন্ম নিল? মায়েরা একটু মাথায় কাপড় নিন, প্রেম সে। আহা হেন কালে জন্মিল শির গুণন্দন, হেন কালে জনমিল শিরগুণন্দন, হেন কালে জনমিল শির গুণন্দন, জন্ম নিল রে উলধ্বনি, উলধ্বনি, উলধ্বনি।
বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্র বদন হে, মুকুন্দ দাসের মনে, পুত্র বদন হে, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের আজে আনন্দিত যে মুকুন্দ দাসের আজি আনন্দিত। ভাইরা, বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? নিম পাতা, তেঁতুল পাতা, মধু। আচ্ছা, কি করেন? মধু দিলে কি হয় মা? বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। সম্পূর্ণ ভুল কথা। দাঁড়িয়ে শুনে নিন সবাই, মধু কেন দেওয়া হয় এটা একটু ভালো করে জানতে হবে। আর সুন্দর তথ্য আমি আপনাদের দিয়ে যাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। মধু কেন বাচ্চাকে দেওয়া হয়? যে বাচ্চা জন্ম নিয়ে কিন্তু বাচ্চা কান্নাকাটি করে মায়ের দুধ পান করতে পারে না, তখন কি করে? মধু দিয়ে কান্না বন্ধ করা হয়। সেই সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, তা নয়। আজকে একটা উপায় বলে দেবো, যে কথাটা বললে আপনাদের ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। বলবো না, বাদ দিয়ে দেবো। আর একবার বায়না করবেন, তারপর বলবেন। না, আজকে বলে দিয়ে যাই। এই দেখেন, আপনারা যে বইতে শুনবেন, বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। আপনারা সবাই শুনবেন। ক্যামেরা হচ্ছে, ক্যামেরাতেও যাচ্ছে কথাগুলো, আপনারা শুনতে পাচ্ছেন এখানে যা দাঁড়িয়ে আছেন। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। সেই বইতে দুটো বইয়ের রেফারেন্স দিয়েছে। একটা বইয়ের নাম হচ্ছে কি জানেন? একটা বইয়ের নাম হচ্ছে গভীর গৃহসূত্রকার, একটা নাম পরাশর গৃহসূত্রকার। একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বলল, বাচ্চার জন্মের পরে যখন 21 দিন পর আপনি থেকে যান, মানে আতুর ঘর থেকে যান, তখন স্নান করার পর বাচ্চার মুখে মধু দিয়ে যদি ভগবানের কাছে বলতে পারেন, হে প্রভু, মিষ্টি মিষ্টি যেন বচন হয়, আপনার বাচ্চার মিষ্টি কথা হবে। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, বলুন তো 21 দিন পর কেউ মধু দিয়েছেন? আপনার কেউ দেন নাই। আগামীতে যাদের বাচ্চা হবে, আপনার 21 দিন পর আতুর ঘর থেকে গিয়ে স্নান করানোর পর বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, মিষ্টি মিষ্টি যেন কথা বলে। 100% বলবে। বইতে বলছে। কোন বই? গভীর গৃহসূত্রকার। একটা বইয়ের নাম হচ্ছে পরাশর গৃহসূত্রকার। ওই বইতে পরিষ্কার করে বলছে, আপনার বাচ্চার যে অন্নপ্রাশন হয়, আপনার অন্নপ্রাশন মানে কি বোঝেন? এইটাই বোঝেন যে দাঁত বড় হয়ে গেছে, 6-7 মাস বয়স হয়ে গেছে, ভাত এবার গোটা গোটা দিলে খেতে পারবে, কোনো অসুবিধা নেই, এটা ভাবেন। কিন্তু আসল শাস্ত্র তা নয়। মায়ের পেটে বাচ্চা থাকাকালে মা যে খাবারগুলো খেয়েছে না, ওই মলিন খাবারগুলো, ময়লা খাবারগুলো বাচ্চা খেয়েছে, তার জন্য মুখের দোষ হয়েছে। ওই ময়লা খাবার খেয়ে যে মুখের দোষ হয়েছে, ওই মহাপ্রসাদ দিয়ে মুখটাকে শুদ্ধ করা হয় গোবিন্দের নাম করার জন্য। এর জন্য কিন্তু অন্নপ্রাশন। এই অন্নপ্রাশনে দিয়ে যখন মহাপ্রসাদ দেবেন, তার আগে যদি মধুটা দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, হে প্রভু, যেন মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলবে। সরস্বতী পুজোর দিন তো সব দোকান বন্ধ হয়ে গেছে। মুকুন্দ সরকার বলছে, এক কাজ করো, মধু নাই বা পেলে এক কাজ করো, দুই কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নাম ময়দা, সংসারের কথা শোনার আগে নাম ময়দা হলো, নাম ময়দা হলো, সংসারের কথা শোনার আগে নাম ময়দা হলো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। হ্যাঁ হ্যাঁ মায়েরা, আপনাদের ছেলে যদি সরস্বতী পুজোর দিনে জন্ম হয়, আপনারা কি বলেন? বাবা, মা সরস্বতী যেন বড় চাকরি হয় গো, ইঞ্জিনিয়ার ডাক্তার হয়। কিন্তু ভক্ত বাবা তিনি কি বললেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদ করো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারি, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, ভাগবতে পড়তে পারি, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারি, হরি 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 বলে, ভাগবতে পড়তে পারি, হরি 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 বলে, সংকীর্তন গাইতে
বারে আশীর্বাদে করমা দুই কানে শোনাইল মধুর হরে ওজারে দুই কানে শোনাইল মধুর হরি। আসলে এই তত্ত্বটা জানেন, যিনি রঘুনন্দন তিনি কে কামদেব মদন। এই কামদেবের বাণ 5টা মারতে মারতে একবার কৃষ্ণকে মেরেছিল। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বাণ তুমি আমাকে মারলে, তোমার পিতা ব্রহ্মাকে জিজ্ঞেস করো, এই বাণ আমি দিয়েছি। তুমি যখন আমার দেওয়া বাণ তুমি আমাকে মারলে, আমি তো অভিশাপ দিলাম তোমার মর্তকুলে জন্ম হোক। তখন কামদেব কেঁদে কেঁদে বলল, প্রভু অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। বলছে, শোনো, আমি শ্রীখণ্ডে গোপীনাথ রূপে যাব, আর তুমি রঘুনন্দন রূপে যাবে। একদিন তোমার হাতে আমি নাড়ু প্রসাদ খাবো। ওই জন্য পদকর্তা গাইলেন, ওগো বজে রয়ন অঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের অনঙ্গ ধরে অঙ্গ, ব্রজে রয়ন অঙ্গ ধরিয়া অঙ্গ, পূজারি ব্রজের অঙ্গ হরিয়া অঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরে যামনা গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরে আমর গৌর সঙ্গ, ভকতি ভূষণে ভকতবে, ভকতি ভূষণ ভকত ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকত বে, লীলায় মহিলা আপন বে, লীলায় মহিল আপন বে, লীলায় মহিলা আপন বে, লীলায় মহিন আপনবে, সোনার নূপুর রাতুল পা, সোনার পুর রাতুল পা, সোনার নূপুর রাতুল পা, সোনার পুর রাতুল পা, শেখর শরণ লইলু তাই, শেখর শরণ লইনু তাই, শেখর শরণ লইলু তাই, এটা শেখর শরণ লইনু তাই, শরণ নীলা, শরণ নীল, শরণ নীলা, শরণ নীলা, রঘুনন্দনের শ্রীচরণে শরণ নীলা, নন্দনের শ্রীচরণে শরণ নীল, যে রঘুনন্দনের শ্রীচরণে শরণ নীলা, যে রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দন আজ 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 শ্রীচরণে হরি 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 বলে। শরণ নীল। মায়েদের কাছে নিবেদন রইল, ছোট্ট রঘুনন্দন নাড়ু খাওয়াবে। আপনার সবাই মাথায় কাপড়টা নিয়ে চুপচাপ বসুন, প্রেম সে মাথায় কাপড়টা নেবেন। দাদা ভাইদের কাছে রুমাল তোয়ালে থাকলে, বাবা বৈষ্ণব যারা সাধু বাবা আছেন মাথায় তো আছে, ওনাদেরকে আর বলার কিছু নেই। আপনাদের যদি কারো থাকে মাথায় একটা তোয়ালে রুমাল নেবেন, যদি থাকে, না থাকলে আপনারা মাথায় একটু হাতটা ঠেকিয়ে নেবেন, নিয়ে করজোরে বসবেন। কেন, ভগবানের সেবা দর্শন করতে গেলে একবারে চুপচাপ বসতে হয়। মায়ের একটু জেনে নিন, যখন আপনি ভগবানের চরণে মানে চিঁড়ে দুধ গুড় দিলেন, নিবেদন করলেন, ওটার নাম কি বলুন তো? ওটা ভোগ। এইদিকে মায়েরা, চিঁড়ে দুধ গুড় যখন দিলেন ভগবানের চরণে থালাতে করে, ওটার নাম ভোগ। কিন্তু ওটা তুলসী পাতা দিয়ে যখন গোবিন্দকে নিবেদন করলেন, ওটার নাম প্রসাদ। তারপর যখন কোনো বৈষ্ণবকে সেই প্রসাদ দিলেন, সেটার নাম হলো মহাপ্রসাদ। তার আপনারা সেবা করলেন। দেখবেন আপনারা পুরীতে জগন্নাথ মন্দিরে দেখবেন মায়েরা, যদি কোনোদিন যান, পুরীতে যেটা তৈরি করা হয় সেটা ভোগ। যখন দেওয়া হলো জগন্নাথ দেবকে তখন প্রসাদ। তারপর পেছনেই বিমলা মায়ের মন্দির আছে, ওই বিমলা মায়ের মন্দিরে বৈষ্ণবী মা যখন পেলেন, ওটার নাম মহাপ্রসাদ হয়ে গেল। এই জন্য আপনারা আজকে মহাপ্রসাদ পাবেন। এই জন্যে ভগবানকে নিবেদন করা হচ্ছে, এটার নাম ভোগ। এখন ভগবান পাবে, এটার নাম প্রসাদ। তারপর সাধুগুরু বৈষ্ণব প্রথমে পাবে। আমি বাবাদেরকে প্রথমে একটু দেবো, তারপর আপনারা পাবেন। যদি কেউ না পান, তার জন্য একটা নিবেদন করে যায় আপনাদেরকে এই লীলার মধ্যে, খুব মন দিয়ে শুনবেন। মামা অন্তর মন্দিরে, সবাই মিলে, মামা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল রে উড়ধ্বনি। মামা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ গোপাল,
জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি উলধ্বনি। হ্যাঁ মামা অন্তর মন্দিরে যাবো যাবো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে তুমি লোয়ে রাধা ভাবে এসো ব্রজ ধামে। লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে। হে প্রাণ উলধ্বনি উলধ্বনি। হে প্রাণ আরে হে প্রাণ বল্লভ উলধ্বনি। হে প্রাণ ও তুমি লোয়ে রাধা ভাবে থাকবো গ্রামে। এসো এসো গিরিধারিলা মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে যাবো যাবো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। কমিটির ছেলেদের একটা আবেদন ছিল, মায়ের কথা একটু বলে দেবেন, কিন্তু আজকে তো সম্ভব নয়, আগামী উত্তর গোষ্ঠে বলবো। আপনাদের কাছে লক্ষণ রইল, একটা বাচ্চা ছেলে। ও কবিরাজ, কবিরাজ তুমি পুজো করছো, পরে করবে কেন? আমার বাবা খুব অসুস্থ, এখনই চলো চিকিৎসা করবে। আমি তো পুজো করবার জন্য কোনো ব্রাহ্মণ রাখিনি। এই রঘু, তুই আজকে পুজোটা কর, আমি চিকিৎসা করে আসি ছেলেটা বাবাকে। ছেলের বাবাকে যখন চিকিৎসা করতে গেল, ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকলো। শুনবেন ভালো করে এই জায়গাটি। 5 বছর বয়সে ছোট রঘুনন্দন মন্দিরে ঢুকে বলছে, গোপীনাথ গোপীনাথ তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছো, খেয়েছো তুমি নাকি ভক্ত প্রহ্লাদে, তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, তুমি আমার হাতে খাও। তুমি আমার হাতে খাও। তাকাবেন, আপনারা যারা পারলেন না, আমরা যারা পারলাম না, ছোট্ট রঘুনন্দন মাত্র 5 বছর বয়স, সরল মনে তো সব পাওয়া যায়। ও গো গোপীনাথ গোপীনাথ নারু পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে না। ও এই দিকে তাকাবেন, ছোট ছেলে বলছে, বুঝতে পেরেছি গো, বুঝতে পেরেছি, তুমি কেন নাড়ু খাচ্ছ না। আসলে দরজাটা হাঁ করে খোলা আছে তো, তোমার লজ্জা করছে। আচ্ছা বাবা ঠিক আছে, দরজাটাকে আচ্ছা ঠিক আছে। ও বুঝতে পেরেছি, তোমার হাতে বাঁশি আছে তো, তাই তোমার লজ্জা করছে। দেখি 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 বাঁশিটাকে খুলে দিই, তোমার মাথার চূড়া খুলে দেবো। এবার খুলে দিলাম। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম।
উলধ্বনি। ভগবান না খেলে আপনি থালা নিয়ে বাইরে চলে আসেন। ছোট্ট রঘুনন্দন ছাড়ার পাত্র নয়। ও বাবা যে বলল তোমাকে তুলসী পত্র দেয়, চন্দন দেয়, গঙ্গা জলে দেয়। ওগো গোপীনাথ, বাবা তোমাকে চন্দন দেয়, চন্দন দেয়, বাবা তোমাকে তুলসী পাতা দেয়, তোমাকে গঙ্গার জল দেয়, গঙ্গার জল দেয়। আমি যে সাধু মুখে শুনেছি আহা গঙ্গার জল নাই বা রইল, নাইবা রইল, যদি কোনো ভক্ত তার নয়ন জল গোবিন্দের চরণে দেয়, তবে গোবিন্দ তা গ্রহণ করেন, গ্রহণ করে তুলসী পাতা নাই বা রইল, নাইবা রইল, মন তুলসী যদি কেউ গোবিন্দের চরণে চরণে দেয়, দেয়, তার মতো পবিত্র তুলসী পাতা পৃথিবীতে আর না। আহা তুলসী পাতা না থাকলে মন তুলসী গোপীনাথের চরণে দাও। বাবা কেমন সুন্দর কথা বলছে। চন্দন যদি নাই বা রইল, নাইবা রইল, ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও, চরণে দাও। ওগো গোপীনাথ, ও তবু তুমি নাড়ু খাবে না? আচ্ছা দেখাচ্ছি মজা। তোমার পাথরে পায়ে মাথা ঠুকবো, দেখি তুমি খাও কিনা। ছোট্ট রঘুনন্দন পাথরে পায়ে মাথা ঢুকছে। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মাটি ভিজে যাচ্ছে। পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলছে, রঘুরে, লোকে আমায় সোনার থালায় পায়েস দেয়, পায়েস দেয়, রূপোর থালায় পায়েস দেয়, পায়েস দেয়, কিন্তু তোর মতো চোখের জলে ভেসে রক্ত দিয়ে আমার চরণে কেউ সেবা করে না। চরণে সেবা কেউ করে না। তুই যে আমায় রক্ত দিয়ে চোখের জল দিয়ে সেবা করলি, সেবা করলে আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, আহা তবে যে আমার গীতাতে প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং তুয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি প্রযচ্ছতি তদহম পরিহিতমস্মানি প্রতাত মম। আবার আমি আরেক জায়গায় বলেছি, যে যথামাং প্রবদ্ধন্তে তাংস্ততৈব ভজম্যহং মমাবৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য। যে আমাকে যেমন ভাবে ভালোবাসে, আমি তোমাকে তেমন ভাবে ভালোবাসি। মনে ভাবে মায়েরা জেনে নিন, ভগবান বললেন, যে আমায় যেমন ভাবে যেমনে ভাবে ভালোবাসে, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তেমনে ভাবে উলধ্বনি। ভালোবাসি। তোমরা ভগবানকে যেমন ভাবে ভালোবাসবে, ভালোবাসি ভগবানকে সেই রকম ভাবে পাবে। সঙ্গে সঙ্গে পাথরের গোপীনাথ পেছন থেকে হাত বাড়ি বলছে, রঘু রঘু নান দান নারো দে দে রে, রঘু রঘু নান দান নারো দে দে রে, নারো দে রে, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও। গোপীনাথ নারো ভাইরা, খাও। এই যে দেখান, পাথরের গোপীনাথ নাড়ু খেতে খেতে সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছে। রঘুনন্দন জিজ্ঞেস করছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে এত নাড়ু খাও কেন? পাথরের গোপীনাথ বলছে, রঘুরে, কি সুন্দর কথা বলছে দেখুন। সবাই আমায় ডাকে রে রঘু, ডাকে রে রঘু, কিন্তু তোর মতো এমনই করি চোখের জলে ভেসে
কেউ ডাকে নিতাই গৌর চোখে জলে ভেসে কেউ ডাকে না চোখের জলে ভেসে কেউ ডাকে না ওই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না মনতে তন্তে সবাই ডাকে চোখের জলে ভেসে কেউ ডাকে না আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে চোখের জলে ভেসে কেউ ডাকে না মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে চোখের জলে ভেসে কেউ ডাকে মায়েরা, না এইদিকে তাকাবেন। ফাঁকা থালাটাকে নিয়ে যখন মায়ের কাছে যাচ্ছে, মা বললো এক থালা নাড়ু নিয়ে যা, নইলে তোর বাবা বকাবকি করবে। ছোট্ট রঘু বলল, বাবা মা জানো আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। বলছে নিয়ে যা, তুই তো মিথ্যেবাদী, তুই খেয়েছিস আমি বুঝতে পারছি, যা নিয়ে যা। বাড়ি থেকে যখন থালা নিয়ে মন্দিরে ঢুকতে যাচ্ছি, তার বাবাও ছুটে এলো। এদিকে দেখান, তার বাবা ছুটে এলো, এই তুই এখনো প্রসাদ খাওয়াসনি? বলছে বাবা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে, দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাতে পারবো। দেখাতে পারলে ভালো, আর না দেখাতে পারলে তোর একদিন কি আমার একদিন। আমার দিকে দেখান, দেখাতে পারলে ভালো, না দেখাতে পারলে তোর একদিন কি আমার একদিন। বাবা দরজার বাইরে দাঁড়িয়ে রইল। আমার দিকে তাকাবেন। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়স। সবাই তাকাবেন আমার দিকে, এই জায়গাটি দেখার মতো, মাথায় কাপড় নিয়ে ভক্তি ভরে। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়স, বাবা দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। ও গো গোপীনাথ, গোপীনাথ এতক্ষণ তুমি এত নাড়ু খেলি, এত নাড়ু খেলে এখন বাবা এসেছে, তুমি যদি একটা নাড়ু না খাও একটা নাড়ু না তবে যে বাবার কাছে আমি মিথ্যেবাদী হয়ে যাব। বাবার কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব। তুমি নাড়ু খাও গোপীনাথ, নাড়ু খাও। নাড়ু খাও গোপীনাথ। পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, গোপীনাথের গলাতে একটা উন্নি ছিল। ওই উন্নিটাকে নিয়ে ছোট্ট রঘুনন্দন বলছে, তোমার উন্নিটাকে আমি কেড়ে নেবো, আমার গলায় ফাঁস দিয়ে তোমার মন্দিরে আমি আত্মহত্যা করব। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে ভক্ত যদি আমার মন্দিরে আত্মহত্যা করে, আত্মহত্যা করে আর তাকে যদি আমি বাঁচাতে না পারি, বাঁচাতে না পারি, তবে আমায় বিপদ বারণ মধুসূদন নামের কলঙ্ক হবে রে। বিপদে বারণে মধুসূদনে নামে কলঙ্ক হবে রে। যেই না গলায় উন্নিটা নিতে গেছে, অমনি পেছন থেকে পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলল, রঘু রঘুনান দান নারু দে দে রে, রঘুনান নারু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে গোপীনাথ নারু খাও, গোপীনাথ নাড়ু বাবা যখন দেখলো গোপীনাথ নাড়ু খাও বলছে, আর গোপীনাথ বলছে নাড়ু দে, কে বললো বাবা যে না দরজাটাকে খুলেছে, অমনি দেখছে পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছিল। অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। বাবা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে রঘু, আমি দেখতে পাচ্ছি গোপীনাথ নাড়ু খাচ্ছে না, অর্ধেকটা পাথরের নাড়ু। রঘু বলছে, বাবা আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু, তুমি দেখছো আসল নাড়ু, আমি দেখছি আসল নাড়ু, তুমি কেন দেখছো পাথরের নাড়ু? ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে বলছে, গোপীনাথ বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু, আমি কেন আসল নাড়ু দেখছি? আকাশবাণী করে গোপীনাথ বলল, রঘুরে ওরে রঘুরে, তুই মন দিয়ে শোন, আমার দিয়ে তাকান। এ জগতে একটা সবাই তো আমার ভাব বুঝতে পারে না। এই জগতে মানুষ যখন জন্ম নেয় তখন তার দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আর একটা চোখ হয়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষু হৃদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই। তুই তোর হাতটা তোর বাবার মাথায় ঠেকা, দেখতে পাবি তুই আমি নাড়ু খাচ্ছি। আসলে ভগবানের ভাব কারা বুঝতে পারে বাবা? এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, এক লরি বালিতে, এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? কেউ পারে না।
পিপিলিকার মতো গৌর ভক্ত যারা একমাত্র তারাই চিনিকে চিনিতে পারে, গৌরের ভাব বুঝতে পারে। ভগবান মহাপ্রভু বললেন, গোপীনাথ বললেন, ওরে রঘুরে, আমি শাস্ত্রে সব জায়গায় লিখেছি পিতারে পুণ্যে পুত্রের উদয় হয়, আর ইতিহাসে আজ প্রমাণ করে যাব পুত্রের পুণ্যে পিতার উদয় হবে। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। যেই না ছোট্ট ছেলে তার বাবার মাথায় হাত দিয়েছে, অমনি কি দেখলো, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। দেখে যত ভক্তগণ জনে, দেখে যত ভগবান জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, বজের মদন যেই শিরগুণন্দন সে, ব্রজের মদন যে শিরগুণন্দন সে, বজের মদন যেই শিরগুণন্দন সে, ব্রজের মদন যে শিরগুণন্দন সে, উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে। উদ্ধব দাসের সভনে ভনে মিলন হলো রে। আজ আপনারা সবাই জানেন যে আরো চলবে বোধ হয়, কিন্তু ঘড়ির দিকে তাকান, আমি পেরিয়ে গেছি ঘড়ি। আর হ্যাঁ হ্যাঁ, ঘড়ির দিকে তাকিয়ে দেখেন। আর সবাই লোকুন, আজকের সবাই পরবর্তী কীর্তন আপনারা শ্রবণ করুন একসঙ্গে। আজ মিলনে হলো রে, মিলন হলো রে, আজ মিলনে হলো রে, মিলন হলো রে, ভক্তরে ভগবানের মিলনে হলো রে। ওই মুগে দয়া